আপু, ও আপু, আপু ও। আম্মু, ও আম্মু, বাসায় ডাকাত এসেছে। আম্মু, কই তুমি? এই চুপ কর। কিসের ডাকাত ডাকাত করছিস? বাসায় ডাকাত কেন আসবে? আমি তোকে ডাকছি। দিলি তো আমার আরামের ঘুমটা হারাম করে। এত সকাল সকাল আমাকে ডাকছিস কেন? ডাকবো না তো কোলে নিয়ে ঘুম পাড়াবো? কয়টা বাজে খেয়াল আছে? নামাজ কে পড়বে? ও তাই তো। থ্যাংক ইউ সাফু। সামিয়া এক লাফে উঠে ওয়াশরুমে চলে গেল। আপনি এত কষ্ট করে তোকে ডাকলাম, সুন্দর করে থ্যাঙ্কসও বললি না। দেখবি তোর কপালে একটা বজ্জাত জামাই জুটছে। সাফুর বাচ্চা, ভাই হয়ে এরকম অভিশাপ দিলি? তুই আমার রুম থেকে এক্ষুনি বেরিয়ে যা, না হলে আমি আসলে ঘাট ধরে বের করে দিব। যাচ্ছি যাচ্ছি। আমি জানতাম তোর কাছে ভালো মানুষের দাম নেই। সাইফ মন খারাপ করে সামিয়ার রুম থেকে চলে গেল। সামিয়া অজু করে নামাজ পড়তে লাগলো। চলুন এই ফাঁকে ওদের পরিচয়টা দিয়ে যাই। সামিয়া হলো এই গল্পের নায়িকা, সাইফ তার ভাই। সামিয়া অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী, আর সাইফ ক্লাস 8-এ পড়ে। সামিয়া অনেক দুষ্ট একটা মেয়ে, 24 ঘন্টা শুধু মাথায় দুষ্টামিগুলোই ঘুরে। আর একটু বাচ্চা স্বভাবের, কিন্তু মনটা অনেক ভালো। মিশুক স্বভাবের, কারোর সাথে 2 মিনিট কথা বললে এমন বিহেভ করে যেন হাজার জনম ধরে তার সাথে তার পরিচয়। আর সাইফও কম না। বাসায় সাইফ আর সামিয়া একসাথে থাকলেই ঝগড়া শুরু করে, কিন্তু যতই ঝগড়া করুক না কেন, দিন শেষে দুই ভাই বোন আবার এক হয়ে যায়। সামিয়ার আব্বু একটা কোম্পানিতে কাজ করে, আর সামিয়ার আম্মু তো ওদের দুই ভাই বোনকে নিয়েই ব্যস্ত থাকে। আস্তে আস্তে সব বলবো। সামিয়া নামাজ পড়ে কিচেনে যায়। আম্মু, খিদা লাগছে। সকাল সকাল উঠে ঝগড়া করলে তো খিদা লাগবেই। আমি কি ইচ্ছে করে ঝগড়া করছি? তোমার বান্দর ছেলেটাই তো আমার সাথে ঝগড়া করছে। ওই আপনি একদম আমার নামে নালিশ দিবি না। আমি তোকে ডাকতে গেছি আর তুই। আবার ঝগড়া শুরু করেছিস? তোকে ইচ্ছে করছে বস্তা ভরে নদীতে ফেলে দেই। তোকে তো সাগরে নিয়ে ফেলতে ইচ্ছা করছে। সাফুর বাচ্চা, তোকে তো। এবার থাম, আমরা বুঝে গেছি। আমার দুই ছেলে মেয়ে কারো থেকে কেউ কম না। ঝগড়া প্রতিযোগিতা হলে আমার দুই ছেলে মেয়েই ফার্স্ট হতো। তোমরা বসো, আমি নাস্তা আনছি। আম্মু তাড়াতাড়ি আনো, খোদাই পেটের ভিতরেই দোল্লা পাচ্ছে। রাক্ষস কোথাকার। একদম রাক্ষস বলবি না, তুই নিজেও একটা শাকচুন্নি। হ্যাঁ, দেখলে আব্বু, সাফু আমাকে শাকচুন্নি বলছে। সাহেব, তোমার এটা বলা একদম ঠিক হয়নি। আপু যে আমায় রাক্ষস বললো, সেটার কি হবে? আমি তো তোকে ভালোবেসে রাক্ষস বলছি। আমি তোকে ভালোবেসে শাকচুন্নি বলছি। সত্যি তো? সত্যি। ঝগড়া শেষ হলে এবার নাস্তা করা শুরু করো। আচ্ছা মা, তুই আজকে কোথায় যাবি বলেছিলি? আব্বু, একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাব। আব্বু জানো, ওটা অনেক বড় কোম্পানি, একবার জবটা পেয়ে গেলেই হবে। তোকে কে চাকরি দেবে? আর দিলেও 2 দিনে বাসায় পাঠিয়ে দেবে। সবাই তোর মতো হিংসুটে না। কিন্তু মা, আমি তো তোদের কোনো চাহিদাই অপূর্ণ রাখিনি। তাহলে তুই কেন এসব জব নিয়ে পড়ে আছিস? আব্বু, তুমি তো জানো আমি টাকার জন্য জব করতে চাইছি না। আমার অনেক দিনের ইচ্ছা একটা জব করব। এত করে যখন বলছে তখন করতে দাও না। আচ্ছা, তোর যখন ইচ্ছে আমি বারণ করব না। থ্যাংক ইউ সুইট আব্বু। কিন্তু কখন যাবে? আরেকটু পর। তাহলে আমার সাথেই চল। না আব্বু, আমি একাই যেতে পারবো। তুমি বরং তোমার ফাজিল ছেলেটাকে নিয়ে যাও। তোকে বলতে হবে না, আমি আমার আব্বুর সাথেই যাব। তারপর নাস্তা করে সাইফ আব্বুর সাথে বেরিয়ে পড়লো, আর সামিয়া রেডি হতে থাকে। সামিয়া একটা নীল লং 3 পিস পরেছে আর হালকা সাজ, সাথে হিজাব। সামিয়া রেডি হয়ে নাচতে নাচতে তার আম্মুর কাছে আসলো। আম্মু, দেখো তো তোমার মেয়েকে কেমন লাগছে। মাশাআল্লাহ, সত্যি মা, আজ তোকে অনেক সুন্দর লাগছে। দেখতে হবে না মেয়েটা কার? আচ্ছা আম্মু, এখন যাচ্ছি। সাবধানে যাস, বেশি লাফালাফি করিস না। আর হ্যাঁ, একদম কারোর সাথে ঝগড়া করবি না। আচ্ছা। সামিয়া বাসা থেকে বেরিয়ে রিক্সার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো। রিক্সা না পেয়ে রাস্তার এক পাশ দিয়ে হাঁটছিল, আর মনে মনে রিক্সা চালকগুলোর গোষ্ঠী উদ্ধার করছে। আজকাল রিক্সা চালকদের ভাব দেখলে আর বাঁচতে ইচ্ছে করে না। 10 মিনিট ধরে দাঁড়িয়েছিলাম, একটাও রিক্সা পেলাম না। সবগুলো কি শ্বশুরবাড়িতে বেড়াতে গেছে? ওদের কমন সেন্স বলতে কিচ্ছু নাই। আমার মতো কিউট একটা মেয়ে হেঁটে হেঁটে অফিসে যেতে হচ্ছে, আর সব বান্দরগুলা শ্বশুরবাড়িতে ঘুরতে গেছে। ইচ্ছে করছে সবটাকে পার্সেল করে উগান্ডায় পাঠিয়ে দিই। স্বামী এসব বলতে বলতে কখন যে রাস্তার মাঝে এসে পড়েছে নিজেও জানে না। হঠাৎ একটা গাড়ি এসে সামিয়ার সামনে হর্ন দিতে লাগলো। রিক্সা না পাওয়াতে সামিয়ার মাথা এমনিতেই অনেক গরম হয়ে আছে। তার উপরে এই হর্ন শুনে সামিয়া সে লেভেল রেগে গেল। সামিয়া রাগী ভাব নিয়ে গাড়িটার সামনে গেল। এই বেটা, বজ্জাতের হাড্ডি, আপনার কি চোখ কানা? রাস্তা দেখতে পাচ্ছেন না? আমার কানের কাছে গিয়ে হর্ন বাজাতে হবে? গাড়ি আছে বলে কি মানুষকে মানুষ মনে হয় না? আপনাকে ইচ্ছে করছে রিক্সা চালকদের সাথে পার্সেল করে উগান্ডাতে পাঠাতে? রাক্ষসের হাড্ডি একটা। এতক্ষণ সামিয়ার কথা একজন শুনছিল আর রাগে ফুলছিল। এখনো সাহেবের মতো গাড়িতে বসে আছেন কেন?
তাড়াতাড়ি নেমে এসে আমাকে সরি বলুন, না হলে আপনার এমন অবস্থা করব পরে বুঝতে পারবেন সামিয়া কি জিনিস। সামিয়ার কথা শুনে রিহানের চোখ মুখ দিয়ে আগুন বেরোচ্ছে, কারণ এই ফার্স্ট কেউ তাকে এতগুলো কথা শোনালো। না হলে রিহানের সামনে কেউ দাঁড়ানোর সাহস পায় না। রিহান গাড়ি থেকে নেমে সামিয়ার সামনে এসে দাঁড়ায়। এরকম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে কি দেখছেন? কান ধরে আমাকে সরি বলুন। রিহান তো এমনিতেও অনেক রেগে আছে, তারপর সামিয়ার এমন বিহেভ দেখে রাগ কন্ট্রোল করতে না পেরে সামিয়ার হাতটা খুব জোরে চেপে ধরলো। ডু ইউ নো হু আই অ্যাম? আপনি কি সেটা জেনে আমি কি করব? আমার হাত ছাড়ুন, ব্যথা পাচ্ছি। রিহান আরো জোরে চেপে ধরে। নেক্সট টাইম এরকম ভুল যেন না হয়। রিহান সামিয়ার হাত ছেড়ে দিয়ে গাড়িতে বসে চলে যায়। সামিয়া ওখানেই দাঁড়িয়ে আছে, হাতটা একদম লাল হয়ে গেছে। কুত্তা বিলাই, শয়তানের নানা, রাক্ষসের দাদা, শাকচুন্নির বর, পেতনির বয়ফ্রেন্ড, অ্যানাকন্ডা, তোর কপালে একদিন বান্দরনি জুটবে, দেখে নিস। আমার হাতটার কি অবস্থা করেছিস দেখবি। তোকেও একদিন আমি কচু গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে রাখবো। থুর, আমার ইন্টারভিউর কি হবে? এই অ্যানাকন্ডাটার জন্য আমার 13টা বেজে যাবে। বাপ্পা, হাঁটলে হবে না, এখন দৌড়াতে হবে। সামিয়া কোনো রকম দৌড়ে অফিস আসলো। এদিকে মে আই কাম ইন স্যার? কাম। স্যার, আজ তো আপনার বিয়ে সিলেক্ট করার কথা, সবাই তো চলে এসেছে। স্যার, ইন্টারভিউ কি আপনি নেবেন? না, তুমি সিলেক্ট করো আর কাল থেকে জয়েন করতে বলবে। ওকে স্যার, এখন রিহানের পরিচয় দেওয়া যাক। রিহান হলো বড়লোক বাবার একমাত্র ছেলে, যেমন রাগী তেমনি বদমেজাজি আর গম্ভীর স্বভাবের। কারোর সাথে কাজের বাইরে কোনো কথা বলে না। অফিসে সবাই রিহানকে অনেক ভয় পায়। এক কথায় রিহানের সামনে দাঁড়িয়ে কথা বলতে কেউই সাহস পায় না। রিহান একটা বড় বোন আছে, নাম রুহি। রুহির বিয়ে হয়ে গেছে। রিহানের বাবা বেশিরভাগ সময় বিজনেসের কাজে দেশের বাইরে থাকে। তৃপ্তি সবার ইন্টারভিউ নেওয়ার পর সামিয়াকে সিলেক্ট করে। ম্যাম, আপনি কাল থেকে অফিসে জয়েন করবেন। ওকে। আর ম্যাম, কাল একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। আসলে অফিসে কিছু রুলস আছে, আমি সব কিছু আপনাকে বুঝিয়ে বলবো। ওকে, তাহলে এখন আমি যাচ্ছি। জি, আসুন। সামিয়া লাফাতে লাফাতে অফিস থেকে বেরিয়ে গেল। তারপর একটা রিক্সা নিয়ে বাসায় চলে গেল। আম্মু, ও আম্মু, কোথায় তুমি? তাড়াতাড়ি আসো। কি হয়েছে? এভাবে লাফালাফি করছিস কেন? আগে তুমি বসো, তারপর বলছি। তুই লাফালাফি বন্ধ কর, আর কি হয়েছে সেটা বল। এভাবে লাফালাফি করলে তো হাত পা ভেঙে যাবে। জানো আম্মু, আজ আমি জবটা পেয়ে গেছি। উফ, কি যে খুশি লাগছে। আচ্ছা আম্মু, আব্বুকে বলো তাড়াতাড়ি আসতে। আচ্ছা আচ্ছা বলবো, কিন্তু তোর হাতে কি হয়েছে? এত ভুলে গেছে কিভাবে? সামিয়া লাফাতে লাফাতে এটা ভুলে গেছে যে তার হাতে ব্যথা করছিল। ও এটা আসলে আম্মু, কি হয়েছে বল। একটা রাক্ষস আমার হাতের এই অবস্থা করেছে। রাক্ষস? রাক্ষস কোথায় পেলি? আর বলো না আম্মু, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা বজ্জাত আমার হাতটা খুব জোরে চেপে ধরেছে। তুই তাকে কি বলেছিলি? আমি কিছু বলিনি। তুই কিছু না বললে তোর হাতের এই অবস্থা কেন করবে? আমি জানি না আম্মু, কিন্তু এই অ্যানাকন্ডাটাকে একবার পাইলে দেখবা কি করি। আবার শুরু করে দিয়েছিস? আমি তো জানতাম তুই কিছু না কিছু করেছিস। এর জন্যই তোর আব্বু তোকে জব করতে বারণ করেছিল। সব জায়গায় গন্ডগোল না করলেই তো তোর দিনটাই যাবে না। তুমি আমার মা হয়ে এটা বলতে পারলে? তুমি জানো আমি কত শান্তশিষ্ট লক্ষ্মী একটা মেয়ে। হুম, জানি আমার মেয়েটা অনেক ভালো। এবার যা, ফ্রেশ হয়ে খেতে আয়। না, এখন খিদা নাই, আমি এখন ঘুমাবো। আগে খেয়ে যা, তারপর ঘুমাবি। এখন খিদা নাই, আব্বু আর সাইফ আসলে একসাথে খাবো। সামিয়া ফ্রেশ হয়ে ঘুমের রাজ্যে তলিয়ে গেল। বিকালে সাইফ আর আব্বু আসলে খাওয়া দাওয়া করে সবাই গল্প করতে শুরু করে। রাতে সামিয়া ডিনার করে ফ্রেশ হয়ে ঘুমোতে গেলে হাতের দিকে তাকাতেই সকালের কথাটা মনে পড়ে যায়। ছেলেটা যতটা না রাগী তার চেয়েও বেশি সুন্দর। যেমন সুন্দর তেমনি লম্বা, কথা বলার স্টাইল সব মিলে জাস্ট ওয়াও। ইস, আরেকবার যদি দেখা হতো। থুর, কি যাতা ভাবছি, পাগল হয়ে গেলাম নাকি? ও সুন্দর আর স্টাইলিস্ট হলে আমার কি? আস্ত একটা বদের হাড্ডি, আর আমার হাতের 12টা বাজিয়ে দিল। বেটা রাক্ষস, তোর এর চেয়েও খারাপ অবস্থা করব আমি। আপনি, ও আপনি, আবার শুরু করে দিয়েছিস? তোর সাথে ঝগড়া করার মুড নাই। আমি শুধু একটা কথা বলতে এসেছি। 8:30 বাজে, তোর অফিসের টাইম হয়ে গেছে। 8:30? ওই শয়তানের হাড্ডি, আরেকটু আগে ডাকতে পারলি না? হ্যাঁ, এখন আমার কি হবে? ভেবা না করে তাড়াতাড়ি রেডি হয়ে নে। তোকে জ্ঞান দিতে বলিনি, যা এখান থেকে। এজন্যই কারো উপকার করতে নাই। সামিয়া উঠে ফ্রেশ হয়ে রেডি হতে লাগলো। আম্মু, আমি যাচ্ছি। নাস্তা করে যা। বাইরে করে নিব। সামিয়া দৌড়ে বাসা থেকে বেরিয়ে গেল। তারপর একটা রিক্সায় করে অফিসে আসলো। ম্যাম, আজ ফার্স্ট দিন, তাও এত লেট করলেন? স্যার তো অনেক রেগে আছে। আসলে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। এখন তাড়াতাড়ি স্যারের কেবিনে যান। ওকে, যাচ্ছি। সামিয়া গুটি গুটি পায়ে হেঁটে কেবিনের দিকে যেতে লাগলো। মে আই কাম ইন স্যার? কাম। হ্যাঁ, আপনি এখানে কি করছেন? তুমি এখানে কেন? আমি এখানে কেন আপনাকে কেন বলবো? আপনি এখানে কেন এসেছেন? আর আমার বস কোথায়?
কোথায় পাঠিয়েছেন ওনাকে? এক্সকিউজ মি, এটা আমার অফিস। আমার অফিসে আমি থাকবো না তো কে থাকবে? হ্যাঁ হ্যাঁ, আপনার অফিস? তুমি এখানে কেন? তৃপ্তি, এই তৃপ্তি, তৃপ্তি দৌড়ে আসলো। জি জি স্যার। এই মেয়েটা এখানে? স্যার ইনি তো আপনার পিএ। হোয়াট? জি স্যার। এরকম ফাজিল মেয়ে আমার পিএ হিসেবে সিলেক্ট করেছো? এই যে কাকে ফাজিল বললেন? তুমি চুপ থাকো। তৃপ্তি তুমি যাও। ওকে স্যার। হ্যাঁ, আমিও যাব? তোমাকে যেতে বলেছি। না না না, মানে আমি এখন কি করব? তুমি এতক্ষণ কি বলছিলে? কই না তো। আমি এখানে কেন, তাই তো? সরি স্যার, ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। নেকা কান্না বন্ধ করো। আস্ত একটা বজ্জাত, কেন যে জব করার শখ হলো, ইচ্ছে করছে নিজের মাথা নিজেই ফাটিয়ে ফেলি। ধুর, ভালো লাগে না। কি বিড়বিড় করছো? তোর গোষ্ঠী উদ্ধার করছি শয়তান। আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি। কিছু না। রিহান গিয়ে নিজের চেয়ারে বসলো। তো মিস ঝগড়াটে, এখন থেকে তুমিই আমার পিএ। দেখুন স্যার, আমি আপনার পিএ, কিন্তু মিস ঝগড়াটে না, আমার নাম সামিয়া। তোমার কাছে নাম জানতে চাইছি? তাহলে ঝগড়াটে বললেন কেন? আমার ইচ্ছা তাই। ইচ্ছে হলে আমাকে ঝগড়াটে ডাকবেন। তোমার কোনো প্রবলেম? না, আমার কোনো প্রবলেম নাই মিস্টার বজ্জাত বস। হোয়াট দা? বজ্জাত বললাম। তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কি বলছো? এত জানার দরকার নেই, আপনি আমাকে ঝগড়াটে ডাকলে আমি আপনাকে বজ্জাত ডাকবো। ভেবে বলছো তো? এখানে ভাবাভাবির কি আছে? ঝগড়াটা খুব ভালোভাবেই করতে পারো মিস ঝগড়াটে। বারবার ঝগড়াটে বলার মানেটা কি? রাক্ষসের নানা, বানরের দাদা, 2 পা বিশিষ্ট ডাইনোসর, কচ্ছপ, কুমির, কুনো ব্যাং, কালো সাপ। স্টপ। এগুলা কাকে বলছো? এখানে আপনি ছাড়া আর কেউ আছে? রিহান চেয়ার থেকে উঠে সামিয়ার দিকে যেতে থাকে। রিহানের চোখ দিয়ে আগুন বের হচ্ছে, কারণ আজ পর্যন্ত কেউ তার সামনে দাঁড়িয়ে ভালোভাবে কথা বলার সাহসও পায়নি। আর এই মেয়ে কিনা এতগুলো কথা শুনিয়ে দিল। হায় আল্লাহ, খুব বেশি বলে ফেললাম নাকি? বচ্চাটা এদিকে কেন আসছে? আল্লাহ রক্ষা করো। এখন কি করব? পালাতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। সামিয়া যেই পালাতে যাবে তখনই রিহান সামিয়ার হাত ধরে দেয়ালের সাথে চেপে ধরে। আমি এখন তোমার কি অবস্থা করতে পারি তুমি ভেবেও পাবে না। ভুল হয়ে গেছে বজ্জাত স্যার, আর কখনো এমন হবে না, প্রমিস। রিহান তো বজ্জাত কথাটা শুনে আরো বেশি রেগে যায়, সামিয়াকে আরো জোরে চেপে ধরে। তোমাকে তো। স্যার, আমি ব্যথা পাচ্ছি। রিহান সামিয়ার চোখের পানি দেখে ওকে ছেড়ে দেয়। ছাড়া পেতে সামিয়া এক দৌড়ে তৃপ্তির কাছে চলে আসে, আর রিহান তার রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। সামিয়া তৃপ্তির কাছে এসে হাঁপাতে লাগলো। ম্যাম কোনো প্রবলেম? আপনি হাঁপাচ্ছেন কেন? কি ম্যাম ম্যাম করছো? আমি সামিয়া, নাম ধরে ডাকবে বুঝলে? কিন্তু ম্যাম। আবার ম্যাম ম্যাম করছো? সরি। আচ্ছা এই নিন পানি। আপনি আপনি করা ছেড়ে তুমি করে বলো। ওকে। আচ্ছা তৃপ্তি, একটা কথা জিজ্ঞেস করি, ওই বজ্জাতটা থেকে সবসময় এরকম গোমরা মুখে থাকে? বজ্জাত কে? আরে ওই যে বস আর কি। রেহান স্যারের কথা বলছেন? নাম তো জানি না, তবে আমি বজ্জাত বলেই ডাকি। আসতে বলো, স্যার শুনলে তোমার অস্তিত্ব রাখবে না। কেন, বজ্জাতটা কি খুব রাগী? শুধু রাগি না, প্রচুর রাগি। আজ পর্যন্ত ওনার সামনে মাথা উঁচু করে কেউ কথা বলতে পারেনি। তাই? হুম। আচ্ছা, এই রাগী বজ্জাতটাকে আরেকটু রাগিয়ে দিলে কেমন হয়? এই কথা স্বপ্নেও ভাববে না, তাহলে কিন্তু তোমার সাথে সাথে আমরাও শেষ। কিচ্ছু হবে না, শুধু দেখতে থাকো। আজ থেকে বজ্জাতটাকে কি করে নাচাবো। আচ্ছা এখন বলো, আমার ডেস্ক কোথায়? স্যারের কেবিনের পাশেই আছে। আচ্ছা, আমি যাচ্ছি। আর কোনো কিছু না বুঝলে বা কোনো প্রবলেম হলে আমাকে বলবে। ওকে। সামিয়া ওর ডেস্কে চলে গেল। সামিয়ার এখন কোনো কাজ নেই, তাই বসে বসে গুনগুন করে গান গাইছে। কিছুক্ষণ পর রিহান তৃপ্তিকে ফোন করে তার কেবিনে আসতে বলে। মে কামিং স্যার? কাম। স্যার আমাকে ডেকেছিলেন? সামিয়াকে বলো আমার কেবিনে আসতে, আর এই ফাইলগুলো তুমি সলভ করে আনো। ওকে স্যার। তৃপ্তি সামিয়ার রুমে ডেস্কে গিয়ে ওকে রিহানের কেবিনে যেতে বলে। বজ্জাতের হার্টিটা ডাকলো কেন? তাড়াতাড়ি যাও, তোমার দেরি হলে 12টা বাজাবে। যাচ্ছি। বজ্জাতটাকে উচিত শিক্ষা দিতে হবে, কিন্তু হঠাৎ ডাকলো কেন? প্রথম দিন থেকেই কাজ করাবে? আস্ত একটা রাক্ষস কোথাকার। একটু রেস্ট নিব তার সুযোগ নেই। ইচ্ছে করছে বজ্জাতটার হাড়গুলো ভেঙে ফুটবল খেলি। সামিয়া রিহানকে বকতে বকতে ভুল করে পারমিশন ছাড়াই রিহানের কেবিনে ঢুকে পড়ে। আই বজ্জাত, আমাকে ডেকেছেন? কি বললে? বজ্জাত বললাম, বজ্জাত, কানে কম শুনেন? তুমি কাকে কি বলছো ভেবে বলছো তো? এখানে ভাবাভাবির কি আছে? বজ্জাতকে বজ্জাত বলবো না তো কি পীর বাবা বলবো? তোমার সাহসের প্রশংসা না করে পারছি না। আমার অফিসে আমার সামনে দাঁড়িয়ে
আমাকে এসব বলছো? তুমি এখানে পারমিশন নিয়ে ঢুকেছো? হায় আল্লাহ, এতক্ষণ না বুঝে বজ্জাতটাকে কত কিছু বলে ফেললাম। এখন আমার কি হবে? বেটা বজ্জাত তো আমাকে কাঁচা চিবিয়ে খাবে। রক্ষা করো আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে দাও। আর জীবনও এরকম ভুল করব না। আমি কিছু জিজ্ঞাসা করেছি। সরি স্যার। সরি? সরি মাই ফুড। এমন ভুল আর কখনো হবে না, এবারের মতো ক্ষমা করে দিন। এত সহজে ক্ষমা করলে তো হবে না মিস ঝগড়াটে। স্যার কিছু বলছেন না কেন? আচ্ছা এসব বাদ দাও, এখন যাও আমার জন্য কফি বানিয়ে আনো। স্যার, আমাকে দেখে কি কাজের মেয়ে মনে হয় নাকি আপনার বউ মনে হয়? আমি কফি বানাতে পারবো না। কি বললে? বললাম যে আমি পারবো না, আপনি আমাকে এসব অর্ডার করতে পারেন না। বস আমি নাকি তুমি? হ্যাঁ হ্যাঁ, আপনি। অর্ডার আমি করব নাকি তুমি? আপনি। তাহলে যাও, 5 মিনিটের মধ্যে আমার কেবিনে কফি চাই। ওকে স্যার। সামিয়া দৌড়ে কেবিন থেকে বেরিয়ে তারপর কিচেনে গেল। বেটা বজ্জাতের হাড্ডি, নাইজেরিয়ান অ্যানাকন্ডা, কালো সাপ, উগান্ডার প্রেসিডেন্ট, নোয়াখালীর হিরো। সাদা বানর একটা, পচা ইঁদুর, সাদা হাতি। আমাকে দিয়ে কফি বানানো, তাই না? দাঁড়া, তোকে জন্মের মতো কফি খাওয়াবো। তোকে এমন কফি খাওয়াবো চিরজীবন আমার কথা মনে রাখবি। বজ্জাত বেটা, আমাকে শাস্তি দেওয়া, আমাকে বকাবকি করা, একবার খেলেই বুঝবি সামিয়ার উপর রাগ দেখানোর ফল কি হয়। সামিয়া ইচ্ছে মতো কফিতে মরিচ দিতে লাগলো। সামিয়া, তুই আসলে অনেক জিনিয়াস। রাক্ষসটাকে জব্দ করার এটাই বেস্ট আইডিয়া। রাক্ষসটা এখন কফিটা খাবে আর বাপ বাপ বলে চিল্লাবে। মনে মনে এসব বলে হাসতে লাগলো সামিয়া। এদিকে রিহান সিসি ক্যামেরা এইসব দেখছিল আর রাগে ফুঁসছিল। রিহান মনে মনে বলল, এই মেয়ের এত বড় সাহস কী করে হয় আমার জন্য এইভাবে কফি বানানো, তাই না? রিহান চৌধুরীকে তুমি চেনো না এখনো, আজ তোমাকে এমন শাস্তি দিব যেন আমার নাম শুনলেই ভয়ে কাঁপতে শুরু করো মিস ঝগড়াটে। সামিয়া কফি নিয়ে রিহানের কেবিনে আসলো। মে আই কাম ইন? কাম। স্যার আপনার কফি। রেখে যাও। কোথায় যাচ্ছ? ডেস্কে। আমি যেতে বলেছি? না। এখানে বসো। বসবো? কানে কম শুনো? বসছি তো। এত রাগ দেখানোর কি আছে বজ্জাত? পচা কুমড়ো, পচা আলু, পচা ডিম, আর কি যেন থুর, মনে পড়ছে না। আমাকে গালি দেওয়া শেষ হয়েছে? এই বজ্জাতটা কি করে জানে যে আমি মনে মনে ওনাকে গালি দিচ্ছি? উনি কোনো মনোবিজ্ঞানী না তো? কি জানি বাবা, হলেও হতে পারে। বজ্জাতটার তো হাজারটা রূপ আছে। এই যে মিস। জি জি স্যার, বলুন। আচ্ছা তুমি তো আমাদের অফিসে নতুন জয়েন করেছো, তাই হয়তো এই কথা জানো না। কি কথা স্যার? আমার অফিসে নতুন কেউ জয়েন করলে আমি তাকে তার হাতে বানানো কফি গিফট করি। মানে বুঝলাম না স্যার। মানে এই কফিটা এখন তুমি খাবে। কি? অসম্ভব, এটা আমি কখনো খাবো না। কেন, তুমি কফি খাও না? খাই, তবে এটা খেতে পারবো না। এটা খেতে পারবে না কেন? না মানে, হ্যাঁ মানে, ওই মানে। কি মানে করছো? ধুর, বজ্জাতটাকে যদি বলে এখানে মরিচ মিশিয়েছি তাহলে তো আমাকে পচা পানিতে ডুবাবে। এখন আমাকে কি হবে? কি হলো, কিছু বলছো না কেন? মানে স্যার, এই কফিটা তো স্পেশালভাবে আপনার জন্য বানিয়েছি, তাই এটা আপনিই খেয়ে নিন। আমি বরং আরেকটা বানিয়ে নিয়ে আসছি। তোমাকে এত কষ্ট করতে হবে না। না স্যার, আমার একটুও কষ্ট হবে না। চুপচাপ কফিটা খেয়ে নাও। স্যার। তুমি খাবে নাকি আমি খাইয়ে দিব? না স্যার, আমি খাচ্ছি। আল্লাহ, বজ্জাতটার বিচার কইরো। কি হলো, খাও। স্বামী একটু খেতেই চোখ মুখ লাল হয়ে গেল। স্বামীর করুণ দৃষ্টিতে রিহানের দিকে তাকালো। আমার দিকে কি দেখছো? পুরোটা খাবে, না হলে আমি খাওয়াবো। সামিয়া চোখ বন্ধ করে পুরোটাই খেয়ে নেয়। খাওয়ার পর স্বামীর চোখ দিয়ে পানি পড়তে থাকে। নাক মুখ ঠোঁট একদম লাল হয়ে গেছে। রিহানের টেবিলের উপরে পানির গ্লাসটা নিয়ে গটগট করে সব পানি খেয়ে ফেললো। তবুও ঝাল কমছে না। সামিয়া দৌড়ে রিহানের কেবিনের ওয়াশরুমটায় চলে গেল। খুব বেশি করে ফেললাম নাকি? মেয়েটা এমন কেন করছে? কেন যে এরকম করতে গেলাম? এতটা বাড়াবাড়ি করা আমার ঠিক হয়নি। রিহানও ওয়াশরুমের দিকে গেল। দেখলো ওয়াশরুমের দরজা খোলাই আছে। রিহান ওয়াশরুমের ভেতরে ঢুকে দেখলো বারবার মুখে পানি দিয়ে ফেলে দিচ্ছে আর কাঁদতে কাঁদতে ওর চোখ মুখ ফুলে গেছে। সামিয়া কিছুতেই ঝাল কমাতে পারছে না। হঠাৎ রিহান এসে সামিয়ার ঠোঁটকে আঁকড়ে ধরে। সামিয়াও রিহানকে বাধা দিচ্ছে না, কারণ ঝালেও প্রায় মরে যাওয়ার মতো অবস্থা। তাই এই মুহূর্তে কি করছে কিছুই বুঝতে পারছে না। সামিয়া রিহানকে আরো শক্ত করে ধরে শার্ট খামচে ধরে প্রায় 10 মিনিট পর সামিয়া অনেকটাই নর্মাল হয়ে গেল। ঝালও অনেকটা কমে গেছে। সামিয়া এতক্ষণে বুঝতে পারলো যে ও কি করছে। রিহান তো অন্য জগতে চলে গেছে, ছাড়ার কোনো নামই নেই। সামিয়া রিহানকে খুব জোরে ধাক্কা মারলো। রিহানও এতক্ষণে বাস্তবে ফিরে এলো। আসলে রিহান কিছু বলার আগেই সামিয়া দৌড়ে ওয়াশরুম থেকে বেরিয়ে নিজের ডেস্কে চলে গেল। সরি সামিয়া, আমি এসব করতে চাইনি, কিন্তু তোমাকে নর্মাল করার জন্য এটা আমাকে করতে হলো।
সামিয়া নিজের ডেস্কে গিয়ে টেবিলের উপর মাথা রেখে কাঁদতে লাগলো। কি পেয়েছেন উনি? যখন ইচ্ছা বকবে, যখন ইচ্ছা রাখবে, আবার এসব উল্টাপাল্টা কিছু। আস্ত একটা লুচু আমার ঠোঁটটার এই অবস্থা করেছে। ওনাকে আমি ছাড়বো না, আমার ঠোঁট। কিছুক্ষণ পর রিহান সামিয়ার ডেস্কে দেখতে আসলো সামিয়া কি করছে। উগান্ডার প্রেসিডেন্ট, নাইজেরিয়ান বান্দর, কালো কালো বক, সাদা সাদা হাতি, তারপর লাল কুমির, হলুদ টিকটিকি, এই সব কিছুই তুই। তোকে আমি রোস্ট বানিয়ে নোয়াখালীর মানুষদের খাওয়াবো। আমাকে কি ভেবেছিস? আমি শান্ত শিষ্ট ভদ্র মেয়ে বলে তোকে কিছু বলবো না। হনুমান কোথাকার, তোর লেজ কেটে নিব। রিহান এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব শুনছিল। তাই সব কাকে বলছো? কাকে আবার? ওই বজ্জারটাকে, আস্ত একটা বদমাইশ। তাই? সামিয়া এবার তাকিয়ে দেখে তার সামনে রিহান দাঁড়িয়ে আছে। সামিয়া যেন 1200 ভোল্টের শক খেলো। আপনি? আমি তো এতক্ষণ আমাকে এইসব বলা হচ্ছিল। ছি ছি, বজ্জাত, থুকু, ভদ্র। স্যার, আপনাকে কি আমি এসব বলতে পারি? আপনি আমার কেবিনে আসো ফার্স্ট। স্যার, কি? আমি বাসায় যাব। হোয়াট? স্যার, আমি বাসায় গিয়ে কার্টুন দেখব। এই মেয়ে, তোমার মাথায় কোনো সমস্যা নেই তো? কি বললেন? আমার মাথায় সমস্যা? ওই বেটা খচ্চর, তোর কোন দিক দিয়ে আমাকে পাগল মনে হয়? তুমি আমাকে তুই তুই করে বলছো? 100 বার বলবো, 1000 বার বলবো। আপনি আমাকে পাগল বললেন কেন? পাগলকে কি ভালো মানুষ বলবো? আবার আমি পাগল হলে আপনি হলেন পিঙ্ক গরু, হলুদ ছাগল, সাদা কুকুর, লাল বিড়াল, অরেঞ্জ মহিষ, সাদা হাতি, জেব্রা, পা ভাঙা হরিণ, পচা ইঁদুর, পচা টিকটিকি। স্টপ। রিহানের হঠাৎ এরকম চিৎকার শুনে স্বামী অনেক ভয় পেয়ে যায়, আর অফিসের সব স্টাফরা এক জায়গায় ভিড় জমায়। কিছু বলছি না বলে ভেবে নিও না যে কিছু বলবোও না। তোমার মতো মেয়ে আমার পিএ কেন নর্মাল স্টাফ হওয়ার যোগ্যতা রাখে না। নেক্সট টাইম এরকম কিছু শুনলে অফিস থেকে বের করে দিতে এক মুহূর্তও ভাববো না। ক্লিয়ার? আমার কেবিনে আসো। রিহান রেগে তার কেবিনে চলে গেল। কচু যাব, এখন গেলে আবার বকাবকি শুরু করবেন। তার চেয়ে ভালো আমি বাসায় গিয়ে কার্টুন দেখি। উফ, কতদিন যে আমার গোপালকে দেখি না। সামিয়া নাচতে নাচতে অফিস থেকে বেরিয়ে যাচ্ছিল, হঠাৎ তৃপ্তি ডাক দেয়। সামিয়া, হ্যাঁ বলো। কোথায় যাচ্ছ? বাসায়। কিন্তু স্যার তো তোমাকে ডেকেছে। ও স্যারকে বলে দিও আমি চলে গেছি। আচ্ছা, একটা কথা বলবে? কি? তখন স্যারকে কি বলছিলে? মানে স্যার এত রেগে গেল কেন? খচ্চর বলেছিলাম তাই। কি? হুম। তুমি যে এখনো বেঁচে আছো এটা তোমার ভাগ্যের ব্যাপার। কেন? স্যারের আগের পেয়ে একদিন ভুল করে একটা ফাইল কমপ্লিট করে নাই বলে ওকে থাপ্পড় মেরে গালে হাতের 5 আঙুল বসিয়ে দিয়েছিল, তারপর জব থেকে বের করে দেয়। আর তুমি তো কি আর বলবো। আর এখন স্যারকে না বলে এভাবে চলে যাচ্ছ, কাল তোমার অবস্থা কি করবে কে জানে। বজ্জারটা কি খুব রাগী? এখনো তো আসল রূপটা দেখোনি, তাই বুঝতে পারছো না। যখন মার খাবে তখন বুঝবে। ওই, একদম ভয় দেখাবো না। আমি কিন্তু বজ্জারটারে ভয় পাই না। স্যারকে স্যারের আব্বু আম্মু পর্যন্ত ভয় পাই। স্যারের সামনে কেউ ভালো করে কথা বলতেও ভয় পায়, আর সে যে কি তুমি এসব উল্টোপাল্টা কথা বলছো। থুর, এসব ভেবে কাজ নাই। আমি বরং বাসায় চলে যাই, যা হবার কাল হবে। সামিয়া, আরেকবার ভেবে দেখো। এত ভাবাভাবির কি আছে? এখন গেলেও আমাকে বকাঝকা করবে, আর আমার একদম ভালো লাগে না। বজ্জারটা একটু সুন্দর করে কথা বলতে পারে না, সবসময় মুখ দিয়ে তেতো কথা বের হয়। সামিয়া, আচ্ছা, আমি যাচ্ছি, বজ্জারটাকে বলে দিও। সামিয়া আর কিছু না ভেবে অফিস থেকে বেরিয়ে পড়ে। এই মেয়ের কপালে কাল কি আছে সেটা একমাত্র আল্লাহই জানে। কিছুক্ষণ পর রিহান তৃপ্তিকে কেবিনে আসতে বলে। মেয়ে কামিন স্যার। কাম। স্যার আমাকে ডেকেছেন? সামিয়া কোথায়? আসলে স্যার ম্যাম তো মানে করছো কেন? না স্যার, ম্যাম তো চলে গেছে। হোয়াট? জি স্যার। আমি ডাকার পরও সাহস কি করে হয় আমাকে না বলে চলে যাওয়ার? স্যার ম্যাম মনে হয় অসুস্থ, তাই। তোমাকে জিজ্ঞেস করেছি? না স্যার। রিহান তার সামনে থাকা গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মারে। গ্লাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তৃপ্তি ভয় কেঁপে ওঠে। তুমি যাও। তৃপ্তি ভয়ে তাড়াতাড়ি চলে আসলো। রিহান রাগে চোখ দুটো লাল হয়ে গেছে। খুব বেড়ে গেছো তাই না? এবার আমার আসল রূপটা দেখবে। এইদিকে সামিয়া বাসায় গিয়ে ফ্রেশ হয়ে কার্টুন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। সকালে সামিয়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল, তারপর নাস্তা করে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। সামিয়া। হ্যাঁ আম্মু, বলো। অফিসে যাচ্ছিস? আজ না গেলে হয় না? কেন আম্মু, কোথাও যেতে হবে? হ্যাঁ, আসলে তো ছোট আন্টি আজ বিকেলে তাদের বাসায় যেতে বলেছে। তোকে নিয়ে যাওয়ার জন্য অনেকবার বললো, তুই না গেলে নাকি খুব রাগ করবে। আমি তো যেতে এক পায়ে রাজি, কতদিন আন্টিকে দেখি না। তাহলে তোর বসকে ফোন করে ছুটি নিয়ে নে। আরে ছুটি নিতে হবে না, এমনিতেও কালকের জন্য রাগ করে আছে।
এখন যদি ছুটি চাই পা ভেঙে দিবে, তার চেয়ে ভালো না বলে যেতে হবে। কি হলো, কি বলছিস? কিছু না, তুমি যাও, আমি বজ্জারটাকে বলে ছুটি নিব। বজ্জাত আবার কে? তুমি চিনবা না। তোর যে কথা সেরে জানি না কোন ঘরে গিয়ে পড়িস। যাক বাবা, অফিসে তাহলে আর যেতে হলো না। বজ্জারটা না হলে আজ আমাকে ভর্তা বানিয়ে খেয়ে ফেলতো, কিন্তু কাল জিজ্ঞেস করলে কি বলবো? আচ্ছা, তখন মনে করে কিছু একটা বলে দিব। আজকের জন্য তো সেফ আছি। সামিয়া অনেক খুশি মনে ঘুমিয়ে পড়ে। দুপুরে সাইফ সামিয়াকে ডেকে তোলে, তারপর খাবার খেয়ে তারা রেডি হয়ে বেরিয়ে পড়ে। গাড়িতে বসে আবার দুই ভাই বোনের ঝগড়া লেগে গেল। এই সাফু, আমাকে কেমন লাগছে রে? একদম শেওড়া গাছের পেতনির মতো। কি বললি সাফুর বাচ্চা? বললাম তোকে অনেক সুন্দর লাগছে, একদম কটকটির মতো। হনুমান, তোকে কেমন লাগছে শুনবি? তোর মতো পাগলের মুখে আমার প্রশংসা শুনতে চাই না। আমি পাগল? ওই খাটাস, আমাকে দেখে কোন দিক দিয়ে তোর পাগল মনে হয়? আপনি, আমি কিন্তু একদম খাটাস না। না না, তুই খাট্টাস হতে যাবি কেন? কোন দুঃখে? তুই তো খচ্চরের বস্তা। তাহলে তুই তো খসুরের বোন। খচ্চরের বোন হতে আমার বয়েই গেছে। ওই আপনি, তুই বক বক না করে চুপচাপ বসে থাকতে পারিস না? আমি বকবক করছি নাকি তুই আমার মাথায় খিচুড়ি পাকিয়ে খাচ্ছিস? তোর সাথে কোনো পাগলে কথা বলবে? দাঁড়া, তোকে যত তাড়াতাড়ি পারি বিয়ে দিয়ে দিব, তখন আমি শান্তিতে থাকতে পারবো। বিয়ে দিলেও আমি বাসা ছেড়ে যাব না। ঝাঁটা মেরে বিদায় করব। ওই ফকির, তুই বের করার কে? আমার বাসায় আমি থাকবো। এটা যে তোর বাসা কে বললো? কেউ বলতে হবে না। এই, তোমরা চুপ করবে? দেখছো আব্বু, তোমার দজ্জাল মেয়েটা আমার গায়ে পড়ে ঝগড়া করছে। ওই খচ্চর, আমি দজ্জাল? তোদের একবার ঝগড়া লাগলে আর থামার নামই নেই, তাই না? তোর আন্টির বাসায় গেলে যেন এসব কিছু শুনতে না পাই। আসলে সামিয়ার আব্বু আম্মু ওদের ঝগড়া শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে, তাই এখন আর ওদের বাধা দেয় না, আর বাধা দিলেও তোরা শুনবেও না। এভাবে ঝগড়া করতে করতে তারা তাদের আন্টির বাড়ি পৌঁছে গেল। সামিয়ার তার আন্টির বাসায় গিয়ে নানা রকম দুষ্টুমি করে দিনটা কোনো রকম কাটিয়ে দেয়। রাতে সামিয়া শুয়ে শুয়ে গেমস খেলছিল, তখন হঠাৎ আননোন নাম্বার থেকে একটা ফোন আসে। সামিয়া রিসিভ না করেই কেটে দেয়, কারণ আননোন নাম্বার থেকে ফোন আসলে সামিয়া রিসিভ করে না। কিন্তু নাম্বারটা থেকে বারবার ফোন আসছিল। সামিয়া বিরক্তিকর ভাব নিয়ে ফোনটা রিসিভ করলো। এই কোন রাক্ষস রে, আমাকে এত রাতে ডিস্টার্ব করছিস? আমার খেলার 12টা বাজিয়ে দিলি। এই অ্যানাকন্ডা, তোর কি কোনো কমন সেন্স নেই? এত রাতে নিরীহ একটা মেয়েকে এভাবে বারবার ফোন করে ডিস্টার্ব করছিস। তোর কপালে শাকচুন্নি বউ জুটবে, তোকে সামনে পেলে পটল ভর্তা করে খাবো। স্টপ, তুমি জানো কাকে কি বলছো? ডিস্টার্ব করছিস আবার আমাকেই ধমকাচ্ছিস? তোর লেজ কেটে আমি ইঁদুরকে দান করে দিব। শয়তান খচ্চর, কে তুই? আমি তোমার বস, রিহান চৌধুরী। বস? এতক্ষণ কি বলছিলে? কই না তো। হ্যাঁ, আমি তো কিছুই বলিনি। মিথ্যা কথা আমি একদম সহ্য করতে পারি না, এটা তুমি ভালো করেই জানো। হ্যাঁ, আসলে স্যার হয়েছে কি, আপনি কল করার আগে আমি না একটা খাট্টাসের সাথে কথা বলছিলাম, তাই ভাবলাম পরে ওই খচ্চরটা আবার ফোন দিল, তাই খচ্চরটাকে এতগুলো গালি দিলাম। আপনাকে কি আমি এসব বলতে পারি? না, তুমি তো অনেক নম্রভদ্র, শয়তানের থেকেও ভালো মেয়ে। জি স্যার, আমি কখনো স্বপ্নেও আপনাকে এসব বলবো না। আমি তো আপনাকে অনেক ভালোবাসি, আমার গোলুমুলু বজ্জাত স্যারটা। কি বললে? আমাকে ভালোবাসো? আমি কখন বললাম আপনাকে ভালোবাসি? একটু আগেই তো বললে। স্যার, আপনি মনে হয় ভুল কিছু শুনেছেন। আমি তো জানি ইমামকে ভালোবাসি, আপনাকে কেন ভালোবাসতে যাব? হোয়াট? তুমি জানি ইমরানকে? স্যার জানেন স্যার, আমি কখনো কোনো ছেলের উপর ক্রাশ খাইনি, কিন্তু জানি ইমামের পিক যতবার দেখছি ততবার ওর উপর ক্রাশ খাই। মেয়েটার মাথায় কোনো প্রবলেম নেই তো? স্যার কথা বলছেন না কেন? তুমি অফিসে আসলে না কেন? অফিস? অফিস। অফিসে কেন যাইনি? কেন যাইনি? কি হলো? ও হ্যাঁ, মনে পড়েছে। আসলে স্যার আজকে আমাকে দেখতে এসেছিল, তাই অফিসে যেতে পারিনি। কে দেখতে এসেছিল? আরে আমার হবু বর। হবু বর মানে তোমার বিয়ে ঠিক হয়েছে? জি স্যার। কাল 9টার আগে যাতে অফিসে দেখি। স্যার আমি তো আসতে পারবো না। অর্ডার করেছি, রিকোয়েস্ট না। রিহান ফোন কেটে দিল। এই স্যার স্যার শুনুন। এই ধুর, ফোনটা কেটেই দিল। মনে হচ্ছে কাল আমার কপালে খুব খারাপ কিছু আছে। এত কিছু ভেবে লাভ নেই, কালকেরটা কাল দেখা যাবে। এখন এসব ভেবে আমার আরামের ঘুমটা হারাম করতে চাই না। সামিয়া ফোন রেখে গভীর ঘুমে তলিয়ে গেল। সকালে সামিয়া খুব ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নেয়, তারপর নিচে এসে দেখে আন্টি রান্না করছে। আন্টি, ও আন্টি। কি রে মা, এত সকালে কিভাবে ঘুম থেকে উঠলি? আন্টি তাড়াতাড়ি নাস্তা দাও, অফিসে যাব। অফিসে যাবি মানে? আন্টি, বজ্জারটা জ্বালা আর পারছি না। বজ্জাত? বজ্জাত কে? আমার অফিসের বস। ও। সামিয়া তাড়াতাড়ি নাস্তা করে অফিসে চলে গেল। অফিসে গিয়ে দেখে এখনো তেমন কেউ আসেনি। সামিয়া তৃপ্তির কাছে গেল। হাই তৃপ্তি। হ্যালো, কেমন আছো?
ভালো আছি, তবে মনে হয় না বেশিক্ষণ ভালো থাকবো। কেন? ওই যে বজ্জারটার জন্য। জানি না আজ আমার কপালে কি আছে। স্যার কিন্তু তোমার উপরে খুব রেগে আছে। ওই দিন তোমার উপর রাগ করে ফ্লোরে গ্লাস ছুঁড়ে মারে। আমার তো ভয়ে প্রাণ বেরিয়ে যাওয়ার অবস্থা হয়েছিল। তাহলে আজ আমার কি হবে? তোমার কি হবে সেটা ভেবে আমারও অনেক ভয় করছে। ইচ্ছে করছে রাক্ষসটাকে প্যাকিং করে ডাস্টবিনে ফেলে দেই। কি বললে? কি বললাম? তুমি স্যারকে ডাস্টবিনে? এই ছাড়া আর কোনো উপায় নেই। না হলে রাক্ষসটা আমাকে মেরে ফেলবে। কেন যে জব করতে এই বজ্জারটার অফিসে আসলাম। বজ্জারটাকে কাঁচা চিবিয়ে খেতে ইচ্ছে করছে। সামিয়া চুপ করো। কেন চুপ করব? তুমি ওই সাদা হাতিটাকে ভয় পাও, কিন্তু আমি পাই না। বেটা উল্লুকটা কি করে যে এখানে বস হলো কে জানে। চেহারাটা তো দেখতে খচ্চরের মতো, নাকটা তেলাপোকার মতো, মুখটা জিরাফের মতো, কানটা টিকটিকির মতো, তারপর হাতগুলো সজারুর মতো, চোখগুলো পচা আলুর মতো, হাতগুলো ভাল্লুকের মতো, আর পাগুলো অ্যানাকন্ডার মতো। আর সামিয়া প্লিজ এবার অন্তত থামো। আরে সবগুলো বলে শেষ করি, তারপর থামবো। তুমি শুনতে থাকো। আর বজ্জারটার কথাগুলো তো একদম নুন ছাড়া পান্তা ভাতের মতো। জন্মের পর বজ্জারটাকে মনে হয় মধুর পরিবর্তে কলরার রস খাওয়াইছে। সামিয়া, আজ তোমার বাঁচার সম্ভাবনা 0.0000001%। একবার পিছনে তাকিয়ে দেখো। সামিয়া পেছনে তাকিয়ে দেখে দরজায় রিহান দাঁড়িয়ে আছে। রিহানের চোখগুলো লাল হয়ে আছে। স্যার আপনি? কেবিনে আসো। রিহান কথাটা বলে আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালো না। ওই তৃপ্তির বাচ্চা, স্যার যে এসেছে আমাকে বলনি কেন? আমি তোমাকে তো চুপ করতেই বলেছি, কিন্তু কে শোনে কার কথা? তুমি তো বকবক করতেই আছো। বজ্জারটা কি আমার সব কথা শুনে ফেলেছে? ফার্স্ট টু লাস্ট সব কানেগুলো শুনছিল। আল্লাহ, তুমি তোমার নিষ্পাপ বান্দাকে বাঁচার জন্য আরেকটা চান্স দাও। কথা দিচ্ছি বেঁচে থাকতে আর কখনো বজ্জারটার সামনে তার প্রশংসা করব না। এগুলো প্রশংসা ছিল? তুমি চুপ থাকো, তোমার জন্য এসব হলো। যা বাবা, আমি আবার কি করলাম? তোমার সাথে কথা বলার টাইম নাই, আমি যাচ্ছি। বজ্জারটা কেমন মুডে আছে কে জানে। সামিয়া গুটি গুটি পায়ে হেঁটে কেবিনের দিকে যেতে লাগলো। আল্লাহ প্লিজ আজকের জন্য এই পচা কুমির, কালো বিলাই, চিকন হাতিটার কাছ থেকে বাঁচিয়ে দাও। সামিয়া যে দরজায় নক করতে যাবে তখনই হঠাৎ কেউ ওর হাত ধরে টেনে ভিতরে নিয়ে দেয়ালের সাথে আটকে ফেললো। সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে কেউ কিছুই বুঝতে পারলো না। আর সামিয়াও শকের মধ্যে আছে। কিছুক্ষণ পর সামিয়া খেয়াল করে দেখে এটা রিহানই ছিল। রিহান তাকে দেয়ালের সাথে ধরে আছে, আর রিহানের দুই হাত সামিয়ার দুই পাশের দেয়ালে দিয়ে আটকে আছে। তো মিস ঝগড়াটে তখন কি বলছিলেন? স্যার বিশ্বাস করুন, আমি আপনাকে কিছুই বলিনি। আসলে হয়েছে কি, বজ্জাত থুকু ভালো স্যার। আজ যখন অফিসে আসছিলাম তখন রাস্তা দিয়ে একটা বজ্জাত, শয়তানের হাড্ডি, রাক্ষসের টিম, অ্যানাকন্ডার লেজ আর সাদা উল্লুকের মতো ছেলে রেখেছি। তাই তো তাকে কথাগুলো বললাম। তাই? তুমি জানো আমি মিথ্যা বলা একদম পছন্দ করি না। স্যার বিশ্বাস করুন, আমি মিথ্যা বলছি না। সত্যি তো? একদম মৌমাছির মধুর মতো সত্যি। তাহলে তো তৃপ্তিকে জিজ্ঞাসা করতে হয়। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি তৃপ্তিকে জিজ্ঞাসা করে আসি। স্যার আপনাকে যেতে হবে না, আমি তৃপ্তিকে ডেকে আনছি। তোমাকে যেতে বলেছি? না না স্যার। তাহলে চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো, আমি তৃপ্তিকে আসতে বলছি। রিহান যেতে লাগলে স্যার তৃপ্তিকে ডাকার কোনো প্রয়োজন নেই। কেন? আসলে স্যার আমি আপনাকে মিথ্যে বলেছি। কি? স্যার ওই কথাগুলো আমি আপনাকেই বলেছি, কিন্তু স্যার আমি কথাগুলো এমনি বলেছিলাম। স্যার আপনি তো অনেক ভালো মানুষ, আপনি ওসব হতে যাবেন কেন, তাই না স্যার? হ্যাঁ তাই। স্যার এবারের মতো ক্ষমা করা যায় না? যাবে একটা শর্তে। কি শর্ত স্যার? আমি আপনার সব শর্ত মানতে রাজি। যদি মানতে না পারো? আপনি যে শাস্তি দিবেন তা মাথা পেতে নিব। মনে থাকে জানো? মনে থাকবে মানে? আলবৎ মনে থাকবে। স্টোর রুমে কিছু পুরনো ফাইল আছে, ওইগুলা খুঁজে নিয়ে আসতে হবে। এটা কোনো শর্ত হলো? আমি এক্ষুনি নিয়ে আসবো। যাও, তবে একটু সাবধানে থেকো। কেন? না তেমন কিছু না, স্টোর রুমটা তো অনেক দিন ধরে বন্ধ আছে, তাই সেখানে ভূত প্রেত থাকতেই পারে। আর মাঝে মাঝে স্টোর রুম থেকে অদ্ভুত ধরনের আওয়াজ আসে। কি? হ্যাঁ। আমি স্টোর রুমে যেতে পারবো না। কেন? স্যার আমি ভূতকে অনেক ভয় পাই। আমি এত কথা শুনতে চাই না, তুমি এক্ষুনি গিয়ে ফাইলগুলো নিয়ে আসো। স্যার আমার সত্যি ভূতকে অনেক ভয় লাগে। স্যার একবার ভেবে দেখুন, যেখানে গেলে যদি ভূত আমাকে ধরে ঘাড় মুটকে দেয়, তাহলে তো আপনি আপনার কিউটি, সুইটি অ্যান্ড বিউটি একটা পিয়েকে হারিয়ে ফেলবেন। তাই কিউটি, সুইটি অ্যান্ড বিউটি পিয়েটা কে? শালা রাম হনুমান, দেখতে পাচ্ছিস না তোর পিয়ে কি 101টা যে নাম বলতে হবে? তোকে ইচ্ছে করছে এই দূরের রোস্ট খাওয়াতে? কি হলো বলছো না কেন? না কেউ না। তাহলে তাড়াতাড়ি যাও। স্যার। কি? স্যার আমার ভয় করছে। তো আমি কি করতে পারি? এক্ষুনি যাও, না হলে অন্য ধরনের শাস্তি দিব।
আল্লাহ, কি লুচুর কাছে এসে পড়লাম। অভিশাপ দিলাম, তোর 3 লক্ষটা বেবি হবে। আমাকে শাস্তি দেওয়ার মজা তখন বুঝবি। হুম, এখনো দাঁড়িয়ে আছো কেন? যাচ্ছি। সামিয়া তৃপ্তির কাছ থেকে চাবিটা নিয়ে স্টোর রুমের দিকে যেতে লাগলো। আর রিহান সামিয়ার এরকম গোমরা ফেসটা দেখে হাসতে থাকে। তুমি তো এখনো রিহান চৌধুরীকে চেনো না, আজ বুঝবে। এদিকে সামিয়া আস্তে আস্তে স্টোর রুমের দরজাটা খুললো। সামিয়ার হাত পা কাঁপতে থাকে। আল্লাহ, এটা কি স্টোর রুম নাকি ভূত বাংলো? এত মাকড়সার জাল, মনে হচ্ছে এটা 10 বছরও পরিষ্কার করা হয়নি। শুনেছি এরকম রুমে নাকি ভূত বেশি থাকে। আল্লাহ, রক্ষা করো। ধুর, এত ভয় পেয়ে লাভ নেই। আমি তো অনেক সাহসী মেয়ে, ভূতকে আমার সামনে আসার চান্সই দিব না। আজ আমি ভূতের ঘাড় মটকাবো। হঠাৎ একটা আওয়াজ হলো। সামিয়া ভয়ে লাফিয়ে উঠল। হে হে, এটা কিসের আওয়াজ হলো? ভূত প্রেত নয় তো? আমার এত ভয় করছে কেন? হ্যাঁ, এতক্ষণ তো খুব সাহস নিয়েছিলাম। হ্যাঁ, এখন সব সাহস উড়ে গেল নাকি? হ্যাঁ আম্মু, হ্যাঁ আব্বু, তোমরা কোথায়? তাড়াতাড়ি এখানে চলে এসো। তোমাদের মেয়েকে বজ্জাত বসটা ভূত প্রেতের গুহায় ফেলে দিয়েছে। এদিকে মেয়েটা এতক্ষণ কি করছে? আচ্ছা, গিয়ে দেখি তো। রিহান স্টোররুমে গিয়ে দেখে সামিয়া কান্না করতে করতে ফাইল খুঁজছে। হঠাৎ করে একটা ফাইল খুলতেই সামিয়া চিৎকার করে ফাইলটা ফেলে দিল। তারপর দৌড়ে দরজার দিকে আসতে লাগলে রিহানকে দেখে দৌড়ে গিয়ে রিহানকে জড়িয়ে ধরে। রিহান বুঝতে পারছে না হঠাৎ সামিয়া এরকম কেন করছে। কি করছো এসব? কান্না করছো কেন? রিহান সামিয়াকে নিজের থেকে ছাড়াতে চাইলে সামিয়া আরও শক্ত করে রিহানের শার্ট খামচে ধরে। কি হয়েছে এটা তো বলো। তেলাপোকা। কি? ওই ফাইলে বড় হাতির মতো একটা তেলাপোকা। তেলাপোকা? তাও আর হাতির মতো? হ্যাঁ, আপনি হাসছেন কেন? হাসবো না? তেলাপোকা দেখে তোমার এই অবস্থা? আর হার? আচ্ছা বাদ দাও, তোমার ফেসটা এমন হলো কিভাবে? কেমন? কান্না করেছো? ওই একটা ভূত এসেছিল তাই। ভূত তোমার কাছে এসেছিল? কেন বিশ্বাস হয় না? হবে না কেন? পেতনির কাছে ভূত আসবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। কি বললেন? আমি পেতনি? দেখে তো তাই মনে হয়। আমাকে দেখে পেতনি মনে হয়? আপনি কি? আমি পেতনি হলে আপনি হলেন রাক্ষস, বিলাই কুত্তা, পা ভাঙা হনুমান, লেজ কাটা হাতি, কান কাটা গন্ডার, নাক কাটা শকুন, কালো বান্দর, সাদা উল্লুক, লাল হাতি, নেংটি ইঁদুর, পাখা কাটা তেলেপোকা, কালো হনুমান, সাদা কচ্ছপ, লাল শিয়াল, পচা তেলেপোকা, সাজারু, শয়তান একটা টিকটিকি, ছোট জিরাফ, নর্দমায় থাকা ময়লা, হাড় ধুর, হাড় তো কিছু মনে পড়ছে না। তুমি কি গালির বই পিএইচডি করেছো নাকি তোমার কাছে গালির বই আছে? মেয়ে দেখেছি কিন্তু তোমার মতো ডাইনি আর রাক্ষসী মেয়ে দেখিনি। আপনার বউ ডাইনি, আপনি ডাইনির বর আর রাক্ষসীর বয়ফ্রেন্ড। বউটা তো তুমি হবে। কি বললেন? বললাম আমার বউটা পেতনি হলে তোমার প্রবলেম কি? আমার কোনো প্রবলেম নাই, কিন্তু আমি তো শুনলাম আপনি অন্য কিছু বলছেন। কি বলেছি? আপনি তো বললেন আপনার বউ। হ্যাঁ বলো, আমার বউ কি? উফ, আপনি কি বললেন আপনার মনে নেই? আমি তো কিছু বলিনি। আমার মনে হয় তোমার কানে প্রবলেম আছে। কি বললেন? আমার কানে প্রবলেম আছে? আমি এটা কখন বললাম? একটু আগেই তো বললেন। কি সমাজে বাজে কথা বলছো? আমি কেন তোমার কান নিয়ে কথা বলতে যাব? সত্যি আপনি কিছু বলেননি? না। হায় আল্লাহ, তার মানে আমার কানে সত্যি প্রবলেম আছে। তার মানে ভূতটা আমার কিছু করতে না পেরে আমার কানটার 12টা বাজিয়ে দিল। এখন কি হবে? আমি তো সব কিছু উল্টাপাল্টা শুনছি। প্রবলেম নাই, যে যাই বলুক আমি শুধু হ্যাঁ বা নাতে উত্তর দিব, না হলে সবাই পাগল মনে করে পাবনায় পাঠিয়ে দিবে। এই যে মিস ঝগড়াটে, এত কি ভাবছেন? স্যার আমাকে ঝগড়াটে বললো না, আমার কানে প্রবলেম, তার হয়তো উল্টোটা শুনছি। জি স্যার বলুন। তো তুমি ঝগড়াটে এটা মেনেই নিলে? আবার ঝগড়াটে বললো? আরে ধুর, আবারও মনে হয় ভুল শুনছি। কি ভাবছো? হ্যাঁ হ্যাঁ কি? তার মানে নিজেকে ঝগড়াটে বলে স্বীকার করলে? হ্যাঁ। ওহ গুড। হাসছেন কেন স্যার? এমনি। এমনি তো পাগল হাসে, তাতে কি বজ্জারটা তো পাগলের চেয়ে কম না। এই যে তোমাকে আর ফাইল খুঁজতে হবে না, চলো। থ্যাংক ইউ সো মাচ বজ্জাত স্যার। কি বললে? কিছু না স্যার, বললাম যে চলুন স্যার। এটাই বলেছো? জি স্যার, আপনার পেতনি বইয়ের কসম আমি এটাই বলছি। পেতনি? না স্যার, ডাইনি। ডাইনি? না না, ডাইনি কেন হবে, শাকচুন্নি।
এই তোমার কানের সাথে সাথে মাথাটাও কি নষ্ট হয়ে গেছে? একবার বলছো পেতনি, একবার ডাইনি, এখন আবার বলছো শাকচুন্নি। স্যার শাকচুন্নিটাও ক্যান্সেল, এখন হবে রাক্ষসী। আর একটা কথা বললে মুখে সুপার গ্লু লাগিয়ে দিব। হনুমান অ্যানাকন্ডা রাক্ষসীর বর, তোর সাথে কথা বলতে আমার বয়ে গেছে। রিহান স্টোর রুম থেকে বেরিয়ে চলে আসতে লাগলো, আর সামিয়াও রিহানের পেছন পেছন দৌড়ে চলে আসলো। কেবিনে আসো। কেন? বস কি আমি নাকি তুমি? আপনি। তাহলে অর্ডার কে করবে? আপনি ছাড়া আর কোন হনুমানটা করবে? যত সব উগান্ডার পাগল। ধুর, পাগল তো পাবনায় হয়, উগান্ডায় তো বিখ্যাত ব্যক্তিরা থাকে। কিছু জিজ্ঞাসা করেছি? ও হ্যাঁ স্যার, আপনি। স্যার আমি এক্ষুনি আসছি। হুম। রিহান তার কেবিনে গিয়ে বসলো। কিছুক্ষণ পর সামিয়া আসলো। আসবো স্যার? আসো। কেন ডেকেছেন? ভালোভাবে কথা বলতে শেখোনি? আমি কখন খারাপভাবে কথা বললাম? আচ্ছা বাদ দাও, এটা বলো যে কাল আসোনি কেন? স্যার আপনাকে বললাম না আমাকে দেখতে এসেছিল, তাই। তোমার মতো এরকম ঝগড়াটে মেয়ে কার কপালে আছে একমাত্র আল্লাহই জানে। ওই বজ্জাতের হাড্ডি, আমাকে নিয়ে তোরা তো ভাবতে হবে না। আমি যার কপালেই পড়ি তাতে তোর কি? তোর কপালে না পড়লেই তো হলো। কালো ষাঁড়, সাদা ছাগল, হলুদ বিড়াল, কানকাটা কুমির, ইচ্ছে করছে তোরে গরুর হাটে বিক্রি করে দেই। এই যে মিস ঝগড়াটে, জি স্যার বলুন। এই ফাইলগুলো আজকের মধ্যে কমপ্লিট চাই। হ্যাঁ, এতগুলো ফাইল? কেন, খুব কম হয়ে গেছে? কম? ওই বজ্জাত, তোর জন্মে কখনো এতগুলো ফাইল একসাথে কমপ্লিট করেছিস? তুই কি করে বুঝবি? বিড়বিড় করা শেষ হলে ফাইলগুলো নিয়ে কাজ করা শুরু করো। স্যার, স্যার বলছি যে এতগুলো আজকের মধ্যে আমি পারবো না। কি? না না স্যার, যাচ্ছি। যাও। আফ্রিকার গরু, অস্ট্রেলিয়ান ছাগল, জাপানের কুত্তা। তোকে আমি দেখে নিব। আমাকে শাস্তি দেয়া দেখবি, তোকেও আমি কচু গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে রাখবো। তোকে স্পেশাল বানর ভর্তা, টিকটিকির ফ্রাই, ইঁদুরের রোস্ট, ব্যাং ভাজি, জিরাফের স্যুপ, হাতির চপ খাওয়াবো। সামিয়া গালি দিতে দিতে ফাইলগুলো নিয়ে কেবিন থেকে বেরিয়ে গিয়ে নিজের ডেস্কে যেতে লাগলো। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে হাত থেকে সব ফাইল ফ্লোরে পড়ে যায়। ফাইলগুলো পড়ে যাওয়াতে সামিয়া অনেক রেগে যায়। এমনিতে 1 ডজন ফাইল আজকের মধ্যে তাকে কমপ্লিট করতে হবে, তার উপর আবার একজন এসে ধাক্কা মেরে তাকে সহ ফাইলগুলোও ফেলে দিল। কোন হাতিরে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলি? আমাকে ফেলে দিয়েছিস এটা কোনো ফ্যাক্ট না। আমার ফাইলগুলো কেন ফেললি? চক্কি ম্যানি ব্যাগে নিয়ে হাঁটিস? তোকে তো এক থাপ্পড় মেরে হাত ভেঙে দিব। ধুর, থাপ্পড় মেরে কি হাত ভাঙা যায়? সরি, লাথি মেরে উগান্ডা পাঠিয়ে দিব। সামিয়া এতক্ষণ লোকটির দিকে না তাকিয়ে বকাবকি করছিল। সরি ম্যাম, আমি দেখতে পাইনি। লোকটির কথা শুনে সামিয়া লোকটির দিকে তাকালো। আপনি কে? আমি জিশান, এই অফিসে কাজ করি, কিন্তু আপনাকে তো এর আগে ওই অফিসে কখনো দেখিনি। আমি বজ্জাত বসের পিএ। বজ্জাত বসকে? ওই যে এই অফিসের বস, নাম মনে হয় রিহান নাকি টিহান, কিছু একটা হবে। স্যারকে আপনি বজ্জাত বলছেন? বজ্জাতকে কি মহৎ লোক বলবো? আপনি কবে জয়েন করেছেন? আজ 3 দিন হলো, আর এই 3 দিনে ওই বজ্জাতটা 300 বছরের কাজ করাচ্ছে। ম্যাম, আপনি তো নতুন, তাই স্যারকে এখনও চিনেন না। স্যার যদি আপনার এসব কথা শুনে তাহলে কিন্তু খুব রেগে যাবে। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, এসব রাক্ষসদের হ্যান্ডেল করা আমার 2 মিনিটের ব্যাপার। বাবা, আপনি তো দেখছি খুবই সাহসী। জানেন আপনাদের বসকে এতক্ষণ আমি অনেক কাজ করিয়েছি। কি কাজ? স্টোর রুম থেকে কতগুলো ফাইল আনতে বলেছিলাম, কিন্তু এই ভিতর ডিমটা আনতে পারেনি, তাই কান ধরিয়ে 100 বার উঠবাস করতে বলেছি। স্যার কানে ধরলো? ধরবে না আবার? আপনাদের স্যারটা আমাকে খুব ভয় পায়, আমি যা বলি তাই করে। সত্যি? আমি কোন দুঃখে মিথ্যা বলতে যাব? আমাকে দিয়ে আর কি কি করিয়েছো? হঠাৎ পেছন থেকে রিহান বলে উঠলো। আসলে এতক্ষণ রিহান ওদের সব কথা শুনছিল আর রেগে আগুন হচ্ছিল। সামিয়া যে এতটা মিথ্যা বলবে রিহান কখনো ভাবতেই পারেনি। কি হলো মিস সামিয়া, বললেন না যে আমাকে দিয়ে আর কি কি করালেন? স্যার আমি বাসায় যাব। কেন, আমাকে অর্ডার করবে না? স্যার প্লিজ এইবারের মতো ক্ষমা করে দিন। কিসের ক্ষমা? কি হলো? স্যার আমি বাসায় যাই। তোমাকে যেতে বলেছি? না কেবিনে আসো। স্যার আমি ফাইলগুলো কমপ্লিট করি। তোমাকে যেটা বলেছি সেটা করো। ওকে স্যার। রিহান চলে গেল আর সামিয়া গোমরা মুখ করে দাঁড়িয়ে আছে। ম্যাম, কি হয়েছে? আপনাকে তো নাকি স্যার ভয় পায়, কিন্তু আমি তো উল্টো দেখলাম। আর একটা কথা বললে থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দিব। সামিয়া সেখান থেকে রাগ দেখে রিহানের কেবিনে চলে আসলো। তুমি কি অন্য দেশ থেকে এসেছো? অন্য দেশ? আমি তোমাকে কবে আসতে বলেছিলাম আর তুমি কবে আসছো? আমি এতক্ষণ অন্য দেশ থেকে ঘুরেও আসতে পারতাম। হা করে আছো কেন? কই না তো। আচ্ছা, এখন পানিশমেন্টের জন্য রেডি হও। পানিশমেন্ট? হ্যাঁ।
স্যার আমি এখনো পিচ্ছি, কি বলতে কি বলে ফেলেছি নিজেও জানি না। স্যার আমার মতো লক্ষ্মী ভদ্র শান্তশিষ্ট মেয়েকে পানিশমেন্ট দিতে আপনার একটুও কষ্ট হবে না? স্যার ছোটরা তো এরকম হাজারটা ভুল করে, তাদের সব ভুলকে পজিটিভভাবে দেখাই ভালো। আর স্যার ক্ষমা হলো মহত্বের লক্ষণ। লেকচার দেওয়া শেষ হয়েছে? তুমি কোনো পণ্ডিতের থেকে কম না, অ্যাক্টিংটা তো ভালোই জানো। আমি ভাবছি তুমি মুভিতে অ্যাক্টিং না করে এসব জব করতে কেন এসেছো। আচ্ছা তোমাকে একটা চান্স তো দিতে পারি, আজ থেকে তুমি এই জবটা ছেড়ে দিয়ে কোনো মুভিতে কাজ করো। স্যার কান্না বন্ধ করে কান ধরে দাঁড়াও। কান? কান ধরে দাঁড়াও, আমি একটা ছবি তুলে রাখি। কখনো এটা হবে না। ভালো ভালো কান ধরবে নাকি আমি আসবো? আপনি এসে কি করবেন? সেটা ওখানে এসেই বলি। না স্যার আপনাকে আসতে হবে না। তাহলে কান ধরো। স্যার প্লিজ একবার। কষ্ট করে আমাকেই আসতে হবে। না না স্যার, আপনি কেন কষ্ট করে আসতে যাবেন? আমি কান ধরছি। গুড গার্ল। সামিয়া কান ধরে দাঁড়িয়েছে আর রিহান তার মোবাইলে একের পর এক ছবি তুলছে। স্যার এখন কান ছাড়বো? এভাবে তো অনেক সুন্দর লাগছে। বজ্জাত অ্যানাকন্ডা, আমারও সময় আসবে। কিছু বললে? না না স্যার আপনাকে কিছু বলিনি। তাই? জি স্যার। এখন যাও ফাইলগুলো কমপ্লিট করো, আর নেক্সট টাইম আমার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা শুনলে ছবিগুলো ফেসবুকে পোস্ট করব। কি? জি মিস ঝগড়াটে, এখন তাড়াতাড়ি যান। আমি আপনাকে দেখে নিব। সব কিছুই তো দেখে নিলে, আর কি দেখতে চাও? রাক্ষস, বিলাই, কুত্তা, হনুমান। তোমার বর আপনাকে আমি ভালোবাসা তাই তো, কিন্তু তোমাকে আমি ভালোবাসি না। ইনফ্যাক্ট আমি কেন, কোনো ছেলেই তোমার মতো এরকম ঝগড়াটে আর পেতনি মেয়েকে ভালোবাসবে না। সামিয়া রেগে কেবিন থেকে বেরিয়ে তার ডেস্কে এসে বসলো। তারপর হাজারটা গালি দিতে দিতে ফাইলগুলো দেখতে লাগলো। লাঞ্চ টাইমে জিসান সামিয়ার ডেস্কে আসলো। সামিয়া তখন মনোযোগ দিয়ে কাজ করছিল। ম্যাম, হ্যাঁ বলুন। বলছিলাম যে আপনি যদি কিছু মনে না করেন আজ আমার সাথে লাঞ্চ করবেন। দেখতে পাচ্ছেন না কাজ করছি, শুধু শুধু ডিস্টার্ব করছেন কেন? আর একবার লাঞ্চের কথা বললে মাথা ফাটিয়ে দিব। হা করে থাকতে হবে না, এখান থেকে যান। ওকে ম্যাম। জিসান চলে গেলে কিছুক্ষণ পর রিহান এদিক দিয়ে যাওয়ার সময় দেখতে পায় সবাই লাঞ্চ করতে চলে গেছে, শুধুমাত্র সামিয়া তার ডেস্কে বসে কাজ করছে। রিহান সামিয়ার দিকে এগিয়ে গেল। এই যে মিস। কি হয়েছে, এত ডিস্টার্ব করছেন কেন? আমি তোমাকে ডিস্টার্ব করছি? দেখতে পাচ্ছেন না কাজ করছি, এর মধ্যে আবার ডাকাডাকি করছেন, এটা ডিস্টার্ব না? দেখতে পাচ্ছি তো কত কাজ করছো। আমি তো আপনার মতো অলস না যে কাজ না করে বসে বসে থাকবো। তাই? তো লাঞ্চ করনি কেন? খিদা নাই। আমার সাথে এসো। আমি এখন খাবো না, আর এই এক বস্তা ফাইল তো আজকের মধ্যে শেষ করতে হবে। লাঞ্চ করতে গেলে দেরি হয়ে যাবে। ফাইল পরে দেখবে, এখন চলো। না আপনি যান, আমি পরে খেয়ে নিব। কথায় কথায় না বলার অভ্যাস হয়ে গেছে তোমার। কি বললেন? তুমি কি কানে কম শোনো? নিংটি ইঁদুর, কুত্তা বিলাই, রাম ছাগল, আমি কানে কম শুনলে আপনার কি? আমার তো কিছুই না, কিন্তু তোমার ফিউচার হাজবেন্ডের জন্য খুব খারাপ লাগছে। আর রাগ দেখাতে হবে না, এখন চলো। যাবো না। চলো। বললাম তো যাবো না। কোলে করে নিয়ে যেতে হবে? না না আমি আসছি। আসো। সামিয়া রিহানের সাথে একটা রেস্টুরেন্টে গেল। রিহান আর সামিয়া পাশাপাশি বসলো। বেটা খচ্চর, কোন দুঃখে যে তোর সাথে আসতে গেলাম কে জানে। ইচ্ছে করছে তোকে লবণ দিয়ে খেয়ে ফেলি। এক ট্রাক ফাইল হাতে ধরিয়ে দিয়ে এখন আবার দয়া দেখাতে এসেছে, খাটাস একটা। আমি না খেলে তোর কি? তোকে কি আমি বলেছি আমার খিদা লেগেছে? এসব খাবার না খেয়ে তোকে যদি রোস্ট করে খেতে পারতাম তাহলে ভালো লাগতো। গালি দেওয়া শেষ হয়েছে? গালি? শেষ হলে এখন খাওয়া শুরু করো। এমা খাবার কখন আনলো? আমি তো খেয়ালই করিনি। মনে মনে সারাক্ষণ উল্টাপাল্টা বকবক করলে খেয়াল করবে কিভাবে? আমি উল্টাপাল্টা বকবক করি? না না, তুমি তো সব কাজের কথাই ভাবো। এখন খাওয়া শুরু করো। আপনাকে বলতে হবে না, আমি খাচ্ছি। আর আপনি বারবার আমার খাবারগুলো তাকাচ্ছেন কেন? আমার পেটে যদি কোনো প্রবলেম হয় তখন কিন্তু আমি সবাইকে বলে দিব যে আপনি আমার খাবারের দিকে নজর দিয়েছেন, তাই আমার এই অবস্থা হয়েছে। হোয়াট দ্য হেল? এখনো তাকিয়ে আছেন? লাঞ্চ শেষ করে সামিয়া অফিসে গিয়ে ফাইলগুলো দেখতে থাকে, আর রিহানও নানা রকম কাজ করছে। বিকাল 5টা। কি ব্যাপার ম্যাম, এখনো কাজ করছেন? দেখতেই তো পারছেন, আবার জিজ্ঞেস করছেন কেন? না মানে বলছিলাম যে অফিস টাইম তো শেষ। আমাকে অন্ধ মনে হয়? আমিও দেখতে পাচ্ছি অফিস টাইম শেষ। আপনি বাসায় যাবেন না? না যাব না, এটা তো আমার শ্বশুর বাড়ি, তাই এখানেই থেকে যাব। ম্যাম, আপনি এত রেগে যাচ্ছেন কেন? রেগে যাব না তো কি আপনাকে দোলনায় রেখে দোলাবো? দেখতে পাচ্ছেন যে এখনো কাজ করছি, তারপর একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? ফ্রেন্ড হয়ে লাভ নেই, 2 দিনের বেশি থাকতে পারবেন না। কেন? কারণ আমার বকাগুলো শুনে সবাই পালিয়ে যায়।
তার মানে আপনার কোনো ফ্রেন্ড নেই? আছে একজন। আচ্ছা, আমি যদি আপনার খুব ভালো ফ্রেন্ড হতে চাই, সেই সুযোগটা দিবেন? ওকে। তাহলে আজ থেকে আপনাকে তুমি করে বলি। হুম। তোমাকেও তুমি করে বলতে হবে। ওকে। আচ্ছা চলো বাসায়। আমার এখন অনেক কাজ আছে, তুমি চলে যাও। পরে একা কীভাবে যাবে? আমি একা যেতে পারবো, তাছাড়া এতগুলো ফাইল বাসায় নেওয়া সম্ভব নয়। আচ্ছা তাহলে আমি ওয়েট করছি। আরে না না, আমি যেতে পারবো, তুমি চলে যাও। ওকে, বাট সাবধানে যাবে। ওকে। জিসান চলে গেলে সামিয়া আবার কাজ করতে থাকে। রাত 10টা। সামিয়া কাজ করতে করতে এটাই ভুলে গেছে যে অনেক রাত হয়ে গেছে। সামিয়া এখনো এক ধ্যানে কাজ করে যাচ্ছে, এদিকে রিহানও এখন অনলাইনে কিছু ইম্পর্টেন্ট কাজ করছিল, তাই অনেক রাত হয়ে গেছে। রিহান টাইম দেখে চমকে যায়। 10টা বেজে গেছে আর আমি এখনো অফিসে বসে আছি। আমি কতটা চিন্তা করছে কে জানে। ফোনটা বন্ধ থেকে হয়তো আরও বেশি চিন্তা করছে। এখন তাড়াতাড়ি বাসায় যাওয়াই ভালো। রিহান নিজের কেবিন থেকে বেরোতে দেখে সামিয়া এখনো ডেস্কে বসে কাজ করছে। এই মেয়েটা কি পাগল হয়ে গেল নাকি? এত রাত হয়ে গেল এখনো বাসায় যায়নি। রিহান সামিয়ার ডেস্কের দিকে এগিয়ে যায়। এই যে মিস, আমি তোমাকে কিছু বলছি। কি আজব মেয়েরে বাবা, কানে কি তুলা দিয়ে রেখেছে? এই যে মিস, ঝগড়াটে কথা বলছো না কেন? কাঁধে হাত রাখতেই সামিয়া ভয় চিৎকার করে ওঠে। আহ, আম্মু, আব্বু, কোথায় তোমরা? তাড়াতাড়ি এসে দেখে যাও, তোমাদের মেয়েকে ভূত ধরেছে। আম্মু, এই বজ্জাত বস্তার অফিসে বজ্জাত বজ্জাত ভূতগুলোই থাকে। ও আব্বু, তোমার মেয়েকে মেরেই ফেলবে এই ভূতটা। কোথায় তোমরা? তাড়াতাড়ি এসে তোমাদের মেয়েকে নিয়ে যাও। ও মা গো, মরে গেলাম গো। ও ভূত আঙ্কেল, থুকু, ভূত দাদা, প্লিজ এবার মতো ছেড়ে দিন। আমার ঘাড় মটকে দিবেন না প্লিজ, আমার পরিবর্তে ওই বজ্জাত বস্তার ঘাড় মটকে দিন। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন। চোখ বন্ধ করে জোরে জোরে চিৎকার করে কাঁদছিল আর এসব বলছিল। কি হলো ভূত দাদা, এখনো কিছু করছেন না কেন? ভূত দাদাটা নিশ্চয়ই অনেক ভালো। সবাই তো বজ্জাটার মতো খাট্টাস না। লাভ ইউ ভূত দাদা। তারপর কি হলো? ভূত দাদার কণ্ঠটা বজ্জাটার মতো লাগছে কেন? সেটা তো চোখ খুললেই দেখতে পাবে। হ্যাঁ, আপনি এখানে কেন? চোখ খুলে রিহানকে দেখে চমকে যায়। তো কোথায় থাকবো? ভূত দাদা কোথায়? ভূত? এতক্ষণ তো ভূত দাদা ছিল, জানেন ভূত দাদাটা অনেক ভালো ছিল, আমার কোনো ক্ষতি করেনি। ভূত দাদার মনটাও অনেক ভালো, আপনার মতো বজ্জাতের হাড্ডি না। জাস্ট শাট আপ। কাঁদছো কেন? আপনি আমাকে বকছেন কেন? তুমি উল্টাপাল্টা কথা বলছো কেন? আমি কোথায় উল্টাপাল্টা কথা বললাম? কান্না বন্ধ করে টাইম দেখো। টাইম দেখবো কেন? দেখতে বলেছি, দেখো। 10টা? ম্যাম। আম্মু, আবার কি হলো? এত রাত হয়ে গেল, আমি বাসায় যাব কি করে? রাস্তা যদি আমাকে ভূত দাদা ঘাড় মটকে দেয়? আবার শুরু করলা? স্যার, আমার ভয় করছে। তুমি তো ব্রেভ গার্ল, তোমার তো ভয় পাওয়ার কথা না। কিন্তু এখন তো সব সাহস উড়ে চলে গেছে। চলো, কোথায়? আমি ড্রপ করে দিচ্ছি। সত্যি? থ্যাংক ইউ স্যার, আপনি ভূত দাদার চেয়েও অনেক ভালো। লাভ ইউ স্যার। কি বললাম? বললাম চলুন স্যার। একটু আগে কি বললা? কই কিছু বলিনি তো, মনে হয় আপনি ভুল শুনেছেন। স্যার চলুন। চলো। তারপর সামিয়া রিহান গাড়িতে গিয়ে বসলো। স্যার একটা কথা বলি, আপনি কি কাউকে ভালোবাসেন? হঠাৎ এমন প্রশ্ন? এমনি জিজ্ঞেস করলাম, প্লিজ বলুন না স্যার। বাসি। নাম কি ম্যামের? পরে বলবো। এখন বললে কি প্রবলেম? এখনো বলার সময় আসেনি। ও আচ্ছা। কথা বলতে বলতে সামিয়া ওর বাসার সামনে পৌঁছে গেল। তারপর রিহান সামিয়াকে নামিয়ে দিয়ে ও বাসায় চলে গেল। সামিয়া বাসায় ঢুকে দেখে আব্বু আম্মু ড্রয়িং রুমে চোখ মুখে চিন্তার ছাপ নিয়ে বসে আছে। আব্বু! এত দেরি করলে কেন মা? জানো তোমার জন্য কত টেনশন হচ্ছিল। আসলে আব্বু, কাজ করতে করতে ভুলে গেছি যে এত রাত হয়ে গেছে। কিন্তু কল করে একবার বললেই হতো। ফোনটা বন্ধ করে রেখেছিস কেন? বিকেল থেকেই কল দিয়ে যাচ্ছি। ফোনটা কিভাবে বন্ধ হলো আমি তো জানি না। এত রাতে কিভাবে এলি? গাড়ি পেলি কিভাবে? আরে আম্মু, আমাকে তো স্যার ড্রপ করে দিয়েছে। কোন স্যার? আর আমার বস। ও আচ্ছা, এখন ফ্রেশ হয়ে খেতে আয়। আচ্ছা, তুমি খাবার রেডি করো, অনেক ক্ষুধা লাগছে। এরপর সামিয়া ফ্রেশ হয়ে খেয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে রিহান বাসায় যেতে যেতে তার আম্মু বকাঝকা শুরু করে দেয়। ছেলেটাকে নিয়ে আর পারলাম না। খাওয়ার তো কোনো রুলস নেই, রাত দিন অফিসে পড়ে থাকবে। সবাই তো জব করে, তাই বলে কি সারাদিন অফিসে পড়ে থাকবে? আচ্ছা, দিনের কথা নয় বাদই দিলাম, রাতেও অফিসে থাকতে হবে? কিসের এত কাজ যে কাজের জন্য আমার ছেলে রাত দিন অফিসে থাকতে হয়? এমন কাজ আমি চাই না, আমি আর পারছি না। এবার ছেলেটাকে বিয়ে করাতেই হবে। দেখি এবার রাত পর্যন্ত কিভাবে অফিসে থাকে। বউ যখন বাসায় দেরি করে আসলে পা ভেঙে দিবে তখন বুঝবে। এখনো তো মায়ের কথা শুনতে মন চায় না, তখন দেখবো বউয়ের কথা না শুনে কিভাবে থাকে। আমি বকা দেওয়া শেষ হলে এবার খেতে দাও, আমি খুব টায়ার্ড।
এরপর রিহানও খেয়ে শুয়ে পড়ে। সকালে সামিয়া অফিসে যাওয়ার জন্য রেডি হতে লাগলো। হঠাৎ একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। ও ফোনটা বাজার আর সময় পেল না। হ্যালো, কে বলছেন? সামিয়া, আমি জিশান। আই বেটা উল্লুক, তুই জিসান আর টিসান তাতে আমি কি করব? সামিয়া, তুমি এভাবে কথা বলছো কেন? তো কিভাবে কথা বলবো? রাখছি এখন, অফিসে যেতে হবে। আমি তোমার বাসার নিচে আসি, তুমি আসো। ওই কোন হনুমান আপনি? আমার বাসার নিচে কি করছেন? আমার বাসা চিনলেন কি করে? তুমি আগে নিচে আসো, তারপর সব বলছি। আচ্ছা, আসছি। সামিয়া রেডি হয়ে দৌড়ে বাসার নিচে এসে দেখলো জিসান বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। তুমি হ্যাঁ, আমি তুমি আমার বাসা চিনলে কিভাবে? তৃপ্তির কাছ থেকে জেনে নিয়েছি। তৃপ্তির কাছ থেকে কেন জানলে? এমনি এমনি কেন? মন চাইলো তাই। কেন মন চাইবে? সামিরা, প্লিজ থামো। তোমার প্রশ্নের উত্তর দিতে দিতে আমাকে পাবনা যেতে হবে। এখন বাইকে ওঠো। কেন? তুমি আমার সাথে অফিসে যাবে, তাই। তোমার সাথে কেন যাব? কারণ তুমি আমার ফ্রেন্ডস। আচ্ছা তাহলে চলো। সামিয়া বাইকে উঠে জিসানের কাঁধে হাত রাখে, তারপর আবার বকবক করতে শুরু করে। এদিকে রিহানও অফিসে আসার জন্য গাড়ি নিয়ে বের হলো। প্রায় অফিসের কাছাকাছি আসতে রাস্তায় জ্যামে আটকে যায়। রিহানের চোখ হঠাৎ এক জায়গায় আটকে যায়। রিহান দেখতে পায় তার সামনে সামিয়ার জিসান বাইকে বসে আছে। সামিয়া জিসানের কাঁধে হাত দিয়েছে আর হেসে হেসে কথা বলছে। সকাল থেকে রিহানের মনটা অনেক ভালো ছিল, কিন্তু এটা দেখার পর রিহান অনেক রেগে যায়। রিহান হাই স্পিডে গাড়ি চালিয়ে অফিসে আসে। অফিসে এসে রিহান অকারণে সবার সাথে রেগে কথা বলে। সবাই তো ভয়ে কাঁপছে, কারণ আজ এসে রিহান একটা কড়া কথা বলেছে। জানি না আজ দিনটা কেমন কাটবে। এদিকে সামিয়া আর জিসান হাসতে হাসতে অফিসে ঢুকছে, আর রিহান একজন ক্লায়েন্টের সাথে ফোনে কথা বলতে বলতে কেবিন থেকে বেরিয়ে আসার সময় এটা দেখলো। জিসান আর সামিয়া হাত ধরে হেসে হেসে কথা বলছিল। রিহান তার রাগ কন্ট্রোল করতে না পেরে ফ্লোরে তার ফোনটা জোরে ছুঁড়ে মারে। হঠাৎ এরকম করায় সবাই বসা থেকে দাঁড়িয়ে যায়। সামিয়াও ভয়ে কেঁপে ওঠে। রিহান সামিয়ার হাত ধরে টেনে এনে তার সামনে দাঁড় করায়। তারপর অফিসের সবার সামনে সামিয়াকে খুব জোরে থাপ্পড় মারে। সবার স্বপ্ন দেখার মতো চমকে ওঠে, কারণ রিহান যতই রাগ দেখাক না কেন কখনো কারো গায়ের উপর হাত তোলে না। কেউ কিছু বলছে না, নীরব দর্শকের মতো তাকিয়ে আছে। কেউ কিছু বলতে পারবেও না, কারণ যে এখন একটা শব্দ মুখ থেকে বের করবে তার অবস্থা কেমন হবে আল্লাহই ভালো জানে। সামিয়ার কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছে, কারণ সে এমন কোনো খারাপ কাজ করেনি যেটার জন্য রিহান সবার সামনে তার গায়ে হাত তুলবে। আর জিসান তো ভয়ে কাঁপছে। এটা অফিস, কোনো পার্ক বা ক্লাব না। এখানে কাজ করতে এসেছো, সেটাই মন দিয়ে করো। কারোর সাথে হেসে হেসে হাতের উপর হাত রেখে আর চোখে চোখ রেখে কথা বলতে হবে অফিসের বাইরে? তোমাদের মতো মেয়েদের জন্য আর 5-10টা মেয়ে খারাপ হয়ে যাচ্ছে। অফিসের কাজ করতে মন না চাইলে রিজাইন লেটার দিয়ে বেরিয়ে যাও। আর যাই করো, অফিসটাকে বেডরুম মনে করো না। নেক্সট টাইম আমার অফিসে আসতে হলে নিজে ক্যারেক্টারটা ঠিক করে আসবে। আমি চাই না তোমার জন্য বাকিরা ওই পথে পা বাড়াক। অফিসের রুলস মেনে কাজ করার চেষ্টা করো। আর রাস্তায় এভাবে কাউকে জড়িয়ে ধরে হাসাহাসি না করলেও হয়। পাবলিক প্লেসে তোমার 32টা দাঁত দেখাতে হবে না। ক্লিয়ার? সবাই এভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন? এখানে কি ফ্যাশন শো হচ্ছে? নিজের কাজে মন দাও। নেক্সট যাতে অফিসে এগুলা না দেখি। রিমেম্বার ইট। রিহান কথাটা বলেই চলে গেল, আর সামিয়া সেখানে দাঁড়িয়ে এখনো কেঁদেই যাচ্ছে। ভয়ে সবাই তাদের কাজ করতে শুরু করে দিয়েছে। জিসানও নিজের ডেস্কে চলে যায়। রিহান যাওয়ায় তৃপ্তি দৌড়ে সামিয়ার কাছে আসে। দেখি সামিয়া। তৃপ্তি সামিয়ার মুখটা তার দিকে ঘুরে দেখে 5 আঙ্গুলের দাগ বসে গেছে। পুরো মুখ লাল হয়ে গেছে, ঠোঁট হালকা কেটে রক্ত বের হচ্ছে। সামিয়া, হসপিটালে চলো। না না, হ্যাঁ আমি ঠিক আছি। কিভাবে ঠিক আছো? ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে আর তুমি বলছো ঠিক আছো? লাগবে না, আমি নিজে ওষুধ লাগিয়ে নিব। স্যার এটা কেন করলো আমিও বুঝতে পারছি না। আমরা তো ফ্রি টাইমে অফিসে বসে গল্প করি, কখনো তো স্যার এরকম কিছু করেনি। আচ্ছা বাদ দাও, তুমি কাজে যাও, না হলে তোমাকেও বকা দিবে। তোমার এই অবস্থায় আমি চলে যাব? বললাম তো আমি ঠিক আছি, আর আমি চাই না আমার জন্য তুমিও বকা শোনো। তৃপ্তি আর কিছু না বলে চলে গেল। সামিয়া ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিতে লাগলো। তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ওর ডেস্কে গিয়ে নিঃশব্দে কাজ করতে থাকে। এদিকে রিহানের এখন নিজের উপরই বেশি রাগ হচ্ছে। আমি এটা কেন করলাম? না চাইতে কি করে সামিয়াকে মারতে পারলাম? সামিয়া যার সাথে ইচ্ছা বাইকে বসুক, হাত ধরে কথা বলুক, তাতে আমার কি? আমি কেন করলাম এটা? কেন সামিয়াকে এতটা কষ্ট দিলাম? রিহান রাগ কন্ট্রোল করতে টেবিলের উপরে থাকা গ্লাসটা খুব জোরে হাতে মুঠো রেখে চাপ দেয়, যার কারণে গ্লাসটা ভেঙে কাঁচগুলো রিহানের হাতে ঢুকে গেছে। কিন্তু রিহানের সেদিকে কোনো খেয়ালই নেই। একটা ফাইল দিতে তৃপ্তি রিহানের কেবিনে আসলে দেখতে পায় পুরো টেবিল রক্ত। তৃপ্তিরা দেখে চিৎকার করে ওঠে। স্যার, এটা কি করে হলো?
কিছু না, তুমি যাও। কিছু না মানে? স্যার আপনার হাত থেকে রক্ত বের হচ্ছে। বললাম তো তুমি যাও। তৃপ্তি ভয় পেয়ে কেবিন থেকে বেরিয়ে চলে আসে। তৃপ্তি কেবিন থেকে বেরিয়ে সামিয়ার ডেস্কে যায়। কিছু বলবে? একটা রিকোয়েস্ট করব। রিকোয়েস্ট? আমি জানি স্যার তোমার সাথে যেটা করেছে এটা অন্যায়, এজন্য তুমি স্যারের উপর রেগে আছো, কিন্তু স্যার তোমার উপর রাগ করে কি হয়েছে? স্যার গ্লাস দিয়ে নিজের হাত কেটে ফেলেছে। কি? হুম কখন? জানি না, আমি ফাইলটা দিতে গিয়ে দেখলাম স্যার অনেক রেগে আছে, তাই আমাকেও বের করে দিয়েছে। প্লিজ তুমি একটু স্যারের কেবিনে যাও। আমি জানি স্যার যতই রেগে থাকুক তোমাকে কিছু বলতে পারবে না। প্লিজ একবার যাও কিন্তু প্লিজ। আচ্ছা, তুমি ডক্টরকে আসতে বলো, আমি যাচ্ছি। ওকে। সামিয়া শত রাগ অভিমান ভুলেও রিহানের কেবিনে গেল। কেবিনে গিয়ে সামিয়া দাঁড়িয়ে রইল। পুরো টেবিল রক্ত, আর রিহান এখনো গ্লাসের টুকরোগুলো হাতের মধ্যে ধরে আছে। সামিয়া দৌড়ে গিয়ে রিহানের হাতটা ধরে। পাগল হয়ে গেছেন? কি করছেন এসব? তুমি এখানে কেন? আপনি পাগলামি শুরু করেছেন কেন? তুমি এখান থেকে যাও। চুপ করে বসে থাকুন, একদম কথা বলবেন না। সামিয়া। চুপ করতে বললাম না আমি? নিজের যা ইচ্ছে তাই করবেন? আমার উপরে যদি রাগ দেখানোর ছিল তাহলে নিজের ক্ষতি করলেন কেন? নিজেকে কি মনে করেন? তুমি আমি কি? আর একটা কথা শুনলে এখানেই মেরে ফেলবো। আমার উপর ঘৃণা হচ্ছে না? আমি তোমার সাথে এরকম বিহেভ করার পরও আমার জন্য এতটা চিন্তা করছো? তোমার ঠোঁট তো কেটে গেছে। রিহান সামিয়া ঠোঁটে হাত দিতে সামিয়ার ব্যথায় কুকড়ে ওঠে। আহ, খুব বেশি ব্যথা পাচ্ছ তাই না? একটু না, আপনি নিজের কথা চিন্তা করুন। সরি, আই এম রিয়েলি সরি। এই সরি বলার কি আছে? আপনি কাঁদছেন কেন? আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি তোমাকে জিসানের সাথে দেখে সহ্য করতে পারিনি। আমার মনে হয়েছিল আমি তোমাকে হারিয়ে ফেলবো। আমি তোমাকে হারাতে চাই না। এসব কি উল্টাপাল্টা বলছেন? আমাকে হারাতে চান না মানে? সামিয়া, তখনই ডক্টর কেবিনে আসে, আর সাথে তৃপ্তি আর জিসানও আসে। আচ্ছা, পরে শুনবো, এখন হাতটা ব্যান্ডেজ করে নিন। ডক্টরকে কে আসতে বললো? আসলে স্যার আমি ডক্টরকে আসার জন্য বলেছি। আপনার প্রবলেমটা কোথায়? সবাই তো অবাক, কারণ রিহানের সামনে কেউ ভালো কথা বলতে ভয় পায়, আর সেখানে স্বামী রিহানের উপরে রাগ দেখাচ্ছে। কেন আসতে বলেছো? আমার মন চাইছে তাই। তুমি এভাবে বলছো কেন? আমি তো জাস্ট জিজ্ঞাসা করলাম। চুপচাপ বসে থাকতে পারেন না? এত বকবক করেন কেন? আমি বকবক করি? না, আমি করি। ডক্টর আঙ্কেল, আপনি ব্যান্ডেজ করে দিন। কিন্তু তার আগে তো কাজগুলা বের করতে হবে। ডক্টর কাজগুলো বের করতে লাগলে রিহান হালকা কুকড়িয়ে ওঠে। আহ আঙ্কেল, আপনি আস্তে আস্তে বের করুন, দেখছেন না স্যারের কষ্ট হচ্ছে। আমি তো আসতেই করছি। রিহানের হাত থেকে কাঁচ বের করছে, আর সামিয়া কেঁদেই যাচ্ছে। মনে হচ্ছে কষ্টটা রিহানের না, সামিয়ার হচ্ছে। কাজ থেকে বের করছে স্যারের হাত থেকে, আর কাঁদছো তুমি? ওই দূরের ডিম, তুমি চুপ থাকো। দেখছো না স্যারের কষ্ট হচ্ছে? ব্যান্ডেজ করা শেষ, ডক্টর চলে যায়। তারপর সামিয়া জোর করে রিহানকে বাসায় রেস্ট নেওয়ার জন্য পাঠিয়ে দেয়। সামিয়া, তোমার মধ্যে কি সুপার ন্যাচারাল পাওয়ার আছে? তুমি কোন গ্রহে বাস করো? না, প্লিজ বলো। মানুষের মধ্যে কি সুপার ন্যাচারাল পাওয়ার থাকে? তাহলে তুমি এই অসম্ভবকে কি করে সম্ভব করলে? কোনটা অসম্ভব ছিল? এই যে স্যারকে ধমকানো। এটা তো অসম্ভবের কি আছে? অসম্ভবের কিছু নেই, আমরা স্যারের সামনে দাঁড়াতেও ভয় পাই, আর তুমি স্যারের সামনে দাঁড়িয়ে স্যারকেই বকা দিলে। আমরা যদি হতাম তাহলে আমাদের এতক্ষণ হসপিটালে পাঠিয়ে দিত, কিন্তু তোমাকে তো স্যার কিছুই বললো না, উল্টো চুপচাপ তোমার বকাগুলো হজম করেছে। আমিও এটাই চিন্তা করছি। আসলেই তো উনি আমাকে কিছু বললেন না কেন? ওনার উপরে তো রাগ দেখালাম, আর উনি চুপচাপ সব সহ্য করে গেলেন। আর সরি কেন বললো? উনি তো কখনো কাউকে সরি বলেনি। আর উনি তখন আমাকে কি বলতে চেয়েছিল? ধুর, এসব ভাবতে ভাবতে পাগল হয়ে যাব। তার চেয়ে ভালো নিজের কাজে মন দিই। কি ভাবছো? কিছু না। আচ্ছা তৃপ্তি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। করো। আচ্ছা, তুমি তখন কাঁদছিলে কেন যখন স্যারের কথা আমাকে বলতে এসেছিলে? না মানে মানে কি বলো? মানে কিছু না। লজ্জা পাওয়ার কি আছে? আমি তো তোমার ফ্রেন্ড, তো সব কিছু আমার সাথে শেয়ার করতে পারো। আসলে কথাটা আমি কিভাবে বলবো বুঝতে পারছি না। মনের মধ্যে এত সংকোচ না রেখে আমাকে বলো। আসলে আমি স্যারকে ভালোবাসি। কথাটা শুনে সামিয়ার মনটা একটু খারাপ হয়ে গেল, কিন্তু তৃপ্তিকে সেটা বুঝতে দেয়নি। সত্যি? তুমি স্যারকে বলেছো? স্যারের সামনে দাঁড়াতেই ভয় করে, কিভাবে বলবো? ভালোবাসার মানুষকে ভয় পেলে হয় না, তুমি সাহস করে বলে ফেলো। কিন্তু স্যার যদি অ্যাকসেপ্ট না করে? তুমি প্লিজ স্যারকে একটু বোঝাও। আমি জানি তুমি বলে স্যার না করতে পারবে না। প্লিজ সামিয়া, আমার জন্য এটুকু করতে পারবে না? আমি? প্লিজ।
আচ্ছা, আজ যদি তোমার বোন এই হেল্পটা চাইতো তাহলে কি তুমি না করতে পারতে? আচ্ছা, আমি স্যারকে বলবো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তৃপ্তি, আমি এখন বাসায় যাব, মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। আচ্ছা যাও। এদিকে রিহান বাসায় আসতেই তার আম্মু হাজারটা প্রশ্ন করতে থাকে। কি করে হাত কাটলো, কেন কাটলো, এত কেয়ারলেস কেন, দেখে শুনে চলতে পারে না। রিহান সব প্রশ্নের আনসার দিতে দিতে শেষ। রিহান তার আব্বু আম্মুকে বলেছে ফ্লোর থেকে কাঁচের টুকরো ফেলতে, গিয়ে হাতে ঢুকেছে। এরপর রিহানের আম্মু রিহানকে খাইয়ে দেয়, কারণ হাত কাটার কারণে রিহান নিজের হাতে খেতে পারছে না। রিহান হালকা কিছু খেয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে সামিয়ার বাসায় এসে মনমরা হয়ে বসে আছে। আজ কেন জানি না ওর কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছে কিছু একটা তার জীবন থেকে হারিয়ে যাচ্ছে। সাইফ আর সামিয়ার আম্মু তাকে খাওয়ানোর জন্য ডাকছে, কিন্তু সামিয়া বলছে ওর খিদা নেই। সামিয়া চুপচাপ বেডে চোখ বন্ধ করে শুয়ে আছে। আগে তো কখনো এমন লাগেনি, তাহলে আজ কেন এমন লাগছে? তৃপ্তির কথাটা শোনার পর থেকে আমি কেন সহ্য করতে পারছি না, কেন মনে হচ্ছে যে আমি কাউকে হারিয়ে ফেলছি। তার মানে কি আমি স্যারকে মন থেকে ভালোবেসে ফেলেছি? না না, এটা কখনো সম্ভব নয়। আমি স্যারকে তৃপ্তির কাছে যে করে হোক ফিরিয়ে দিব, যে করে হোক স্যারকে রাজি করাবো। সামিয়া এসব ভাবতে ভাবতে চোখে মুখে একরাশ চিন্তার ছাপ নিয়ে ঘুমিয়ে পড়ল। সন্ধ্যায় রিহান ঘুম থেকে উঠে সামিয়াকে ফোন দেয়। প্রথমবার সামিয়া রিসিভ করলো না, দ্বিতীয়বার ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করলো। হ্যালো, কে আপনি? কি করছো? আমি কি করছি সেটা আপনাকে কেন বলবো? কে আপনি? আমি রিহান। কোন রিহান? আমি কোনো রিহানকে চিনি না। কি বললা? বললাম আমি কোনো রিহানকে চিনি না। আর একবার বলো তো। আপনি কি কানে কম শোনেন? এতবার বলতে হবে কেন? সামিয়া। এত চিৎকার করছেন কেন? বসের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? বস? নাম্বার দেখে রিসিভ করো না। সরি স্যার, আমি ঘুমাচ্ছিলাম তাই। ঘুমাচ্ছিলে কেন? তুমি কি অসুস্থ? না স্যার, ওই এমনি একটু। এমনি কি? কিছু না স্যার। তোমার সাথে একটু দেখা করা যাবে? কাল তো অফিসে যাব। অফিসে না, আমি পার্সোনাল ভাবে একটু দেখা করতে চাই। পার্সোনাল ভাবে মানে? মানে তুমি রাত 9টায় একটু বাসার বাইরে আসবে। রাতে? স্যার এসব কি বলছেন? আমাকে বিশ্বাস করো হ্যাঁ, কিন্তু স্যার। প্লিজ। স্যার বোঝার চেষ্টা করুন, এত রাতে আমি কেন? কোনো মেয়ে একটা ছেলের সাথে দেখা করলে সমাজ এটাকে ভালো চোখে দেখবে না। তুমি না আসলে তোমাকে বাসা থেকে নিয়ে আসবো। এখন ভেবে দেখো কোনটা ভালো হবে। কি বলছেন এসব? বলছি না, করে দেখাবো। স্যার আমি আসবো। গুড গার্ল। এখন রাখছি, 9টায় যেন তোমাকে দেখতে পাই। রিহান ফোনটা কেটে দিয়েই চোখ বন্ধ করে বেডে শুয়ে পড়লো। আর এদিকে সামিয়া রিহানের 14 গোষ্ঠী উদ্ধার করছে। খাটাস বেটা, হনুমান, রামগরু, থুকু রাম ছাগল, তোকে ইচ্ছে করছে জাপানি কুড়াল দিয়ে পিস পিস করে কেটে রোদে শুকিয়ে শুটকি করি, তারপর রেখে রান্না করে পচা নদীতে ফেলে দেই। খচ্চর বেটা, তোর অফিসে কাজ করে বলে কি যা বলিস তা শুনতে হবে? কেন রে, তুই কথা বলার আর সময় পেলি না? রাতেই বলতে হবে? আবার হুমকি দেওয়া হচ্ছে বাসায় এসে নিয়ে যাবে। কেন রে হনুমান, বাসাটা কি তোর শ্বশুর বাড়ি? এখন কি আম্মু আব্বুকে কি বলে বের হবো আমি? আম্মু যদি বকা দেয়? আচ্ছা, আব্বুকে বলবো অফিসে কি যেন সমস্যা হয়েছে তাই সবাইকে যেতে বলেছে, তাহলেই তো হয়ে গেল। টাং টাটা টাং টাং, আহা কি আনন্দ। ওরে সামিয়া, তুই কি সুন্দর করে মিথ্যা বলতে পারিস। ইস, তোকে তো এটার জন্য নোবেল দেওয়া দরকার। আচ্ছা, নোবেল পরে হবে, আগে তো রেডি হয়ে নেই, না হলে আবার হুট করে কখন বজ্জারটা বাসায় এসে ঢুকবে। সামিরা বকবক করতে করতে রেডি হয়ে গেল। হঠাৎ সাইফ রুমে আসলো। ওই শাকসন্নি, তোকে আম্মু ডাকছে। কি বললি নাইজেরিয়ান কালো সাপ? সামিয়া ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসে হালকা মেকআপ করছিল। সাইফের কথা শুনে পেছনের দিকে তাকালো। ও আম্মু, আব্বু, দেখে যাও, একটা বড় পেতনি। আম্মু কোথায় তুমি? তাড়াতাড়ি আসো, আপুর রুমে একটা পেতনি। কোথায় পেতনি? ওই যে আম্মু, দেখো যাও, পেতনিটা কথাও বলছে। আমার রুমে পেতনি কি করে এলো? পেতনিটা কাঁদতেও পারে? কাঁদছি তো আমি, পেতনি কোথায় কাঁদলো? আরে আমি তো তোকে পেতনি বলছি। কি? হুম। আমি তো ভাবছি সত্যি সত্যি বোধহয় আমার রুমে পেতনি এসেছে। ওই খচ্চর বলা, আমাকে কোন দিক দিয়ে তোর পেতনি মনে হয়? পেতনি মনে হবে না, এরকম আটা ময়দা মাখছিস কেন? কি বললি? আমার এত দামি দামি মেকআপগুলো তুই আটা ময়দা বলিস? ওই তুই জানিস এগুলোর দাম কত? তোকে 10 বার বিক্রি করলে ওইগুলো একটা দামের সমান হবে না। তোর আটা ময়দার দামও জানতে হবে না, আর আমাকেও বিক্রি করতে হবে না। আম্মু খেতে রাখছে, আই। আমি খাবো না। কেন? দেখছিস না রেডি হচ্ছি, বাইরে যাব। এত রাতে বাহিরে? কাজ আছে। সাহেব কিছু না বলে চলে গেল। সামিয়া রেডি হয়ে ড্রয়িং রুমে আসলো। সাইব বললো তুই কোথাও যাচ্ছিস? এত রাতে কোথায় যাচ্ছিস? অফিসে যাচ্ছি। এত রাতে অফিসে কেন মা? আব্বু, অফিসে অনেক কাজ আছে, তুমি চিন্তা করো না, বস আমাকে নিতে আসবে।
বস? ধুর, মুখ ফুসকে কি বলে ফেললাম। না মানে বস না, বাস, মানে অফিস থেকে একটা বাস দেওয়া হয়েছে। সেটা অফিসের সব স্টাফদের নিয়ে যাবে 1 ঘন্টার মধ্যে, আবার এনেও দিবে। ও আচ্ছা, তাহলে সাবধানে যাও। আচ্ছা আব্বু। সামিয়া বাসা থেকে বেরিয়ে গেটের সামনে গিয়ে এদিক ওদিক তাকিয়ে রিহানকে খুঁজতে লাগলো। আমাকে আসতে বলে নিজেই হাওয়া হয়ে গেল। শখ করে কি আমি বজ্জাত বলি? শুধু বজ্জাত না, 100% ভেজালযুক্ত খাঁটি বজ্জাত। ইচ্ছে করে বজ্জাতটার পা দুইটা ভেঙে গলার সাথে ঝুলে দেই। শুধুমাত্র আমি উদার মনের মানুষ বলে এটা করছি না, না হলে তো কত আগেই। তার আগেই কি করতে? কোন বজ্জাত আবার কথা বলে? সামিয়া এতক্ষণ বকবক করতে করতে ভুলে গেছে যে রিহান তার সমস্ত কথা শুনছে। আমি বজ্জাত আর কি? স্যার আপনি আমি। আপনি কখন এলেন? আমি তো খেয়ালই করিনি। সারাক্ষণ বকবক করলে দেখবে কি করে? আমি বকবক করছিলাম কোথায়? আমার তো কিছু মনে পড়ছে না। আমি বজ্জাত আর আমার পা ভেঙে গলায় ঝুলাবে, তাই না? কে বললো? আপনি তো অনেক ভালো আর অনেক বড় মনের মানুষ। তাই? হ্যাঁ। চলো। কোথায়? তোমার শ্বশুর বাড়ি। কি? এখন চলো। আমি কোথাও যাব না, আপনি যা বলার এখানেই বলুন। সামিয়া, মাথা গরম করো না, চলো বলছি। আমি যাব না বলছি, যাব না। ওকে, তোমাকে যেতে হবে না। রিহান আচমকাই সামিয়াকে কোলে তুলে নিল। এই কি করছেন? বউকে কোলে নিচ্ছি। মানে? কিছু না। রিহান সামিয়াকে কোলে করে নিয়ে গাড়িতে বসিয়ে দিল, তারপর গাড়ি চালাতে শুরু করলো। কোথায় যাব স্যার? গেলে দেখতে পাবে। স্যার বলছি যে আপনি আমাকে মেরে ফেলার প্ল্যান করলেন না তো? হোয়াট? না মানে এত রাতে মেরে সমুদ্রে ভাসিয়ে দিলে কেউ বুঝতেই পারবে না, তাই হয়তো আমাকে এত রাতে দেখা করার নাম দিয়ে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছেন। মাথায় কখনো ভালো চিন্তা আসে না? এটা কি খারাপ চিন্তা? না, তুমি যা ভেবেছো সেটাই ঠিক। কি? তার মানে আপনি আমাকে মেরে ফেলবেন? স্যার আপনি তো অনেক ভালো ছিলেন, হঠাৎ এরকম বজ্জাত হয়ে গেলেন কি করে? স্যার প্লিজ আমাকে মারবেন না। আমি মরে গেলে আমার বরের কি হবে? আমার বর তো আমাকে ছাড়া একটুও থাকতে পারবে না। আমার ছেলে মেয়ের কি হবে? কত আশা করেছিলাম ওদের বড় করে বিয়ে দিব। আমার নাতি নাতনির কি হবে? তাদের সাথে খেলা করবে কে? তাদেরকে গল্প শোনাবে কে? আমার নাতি নাতনিরা কাকে দাদুমি ডাকবে? রিহান তো সামিয়ার কথা শুনে রীতিমতো হা করে আছে। সামিয়া, তুমি ঠিক আছো তো? কেন স্যার, আমার আবার কি হবে? তাহলে এতক্ষণ ওসব কি বলছিলে? তোমার বর, ছেলে মেয়ে, নাতি নাতনি কোথা থেকে এলো? আমি তো ফিউচারের কথা বলছি। কি, তুমি ফিউচারের কথা ভেবে এতক্ষণ কান্না করছিলে? হুম। সামিয়া, বকা দিচ্ছেন কেন? কোথায় বকা দিলাম? তাহলে রেগে কথা বলছেন কেন? কোথায় রেখে কথা বললাম? এখন তো রেগে কথা বলছেন। কান্না বন্ধ করবে? আর একটা শব্দ শুনলে রাস্তার মাঝে রেখে চলে যাব। আর কাঁদবো না, প্রমিস। প্লিজ আমাকে রেখে যাবেন না। চুপচাপ ভদ্র মেয়ের মতো থাকো। তুই তো নিজেই একটা শয়তানের হাড্ডি, আমাকে ভদ্র হয়ে বসে থাকতে বলছিস কেন? কিছু বললা? না। রিহান একটা বাসার সামনে গাড়ি দাঁড় করালো। নামো। কেন? চলে এসেছি তাই। আমি কোথাও যাব না। আপনি কি ভেবেছেন আমি আপনার মতলব বুঝি না? আমাকে এই বাসায় ঢুকিয়ে মেরে ফেলবেন আর কেউ জানতেও পারবে না, তাই না? সামিয়া, ফালতু কথা বলা আমি একদমই পছন্দ করি না। নামো বলছি। নামবো না। দেখো সামিয়া, এত রাতে একা গাড়িতে বসে থাকলে ভূতও আসতে পারে। আচ্ছা, তুমি যখন যেতে চাইছো না তখন গাড়িতেই বসে থাকো। ভূত? আচ্ছা আমি যাচ্ছি, তুমি সাবধানে থাকবে। রিহান চলে যেতে লাগলে সামিয়া রিহানের পেছনে দৌড়ে গিয়ে রিহানের হাত ধরে ফেলে। স্যার আমি আপনার সাথে যাব। কেন, গাড়িতে বসবে না? না স্যার, আমার ভয় করে। ভয় কেন? তুমি তো অনেক সাহসী মেয়ে। কিন্তু ভূতেরা যদি আমাকে ধরে নিয়ে যায়? কথা বলতে বলতে রিহান আর সামিয়া বাসাটার ভেতরে চলে গেল। বাসাটা অনেক সুন্দর, 2 তলা, আর দেখে মনে হচ্ছে এই বাসাটাতে কেউ থাকে না। বাসাটার আশেপাশে তেমন কোনো আর বাসা নেই। সামিয়া ভেতরে ঢুকতেই অবাক হয়ে যায়। বাসাটা বাইরে থেকে দেখতে যত বড় লাগে, ভেতরে আরো অনেক বড়, আর ড্রয়িং রুমটা ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজানো। স্যার এইসব কি? সামিয়া রিহানের হাত ছেড়ে দেয়। সামিয়া হাত ছাড়তেই রিহান সামিয়ার হাত ধরে ফেলে। তোমাকে আজ একটা সত্যি কথা বলতে চাই। কি সত্যি কথা? তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। স্যার আপনি কোথায় যাচ্ছেন? ভয় পেও না, আমি এখানেই আছি। রিহান সামিয়াকে ড্রয়িং রুমের মাঝে দাঁড় করিয়ে ও বেরিয়ে গেল। রিহান যাওয়ার কিছুক্ষণ পর হঠাৎ করে বাসার সব লাইটগুলো বন্ধ হয়ে যায়। স্যার কোথায় আপনি? স্যার আমার কিন্তু ভয় করছে। সামিয়া ভয়ে কান্না করে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। স্যার প্লিজ, কোথায় আপনি? হঠাৎ করে লাইটগুলো আবার জ্বলে উঠলো। সামিয়া চোখ খুললেই দেখে তার সামনে রিহান হাঁটু গেড়ে একটা ফুল হাতে নিয়ে বসে আছে। স্যার আপনি এভাবে? I love you, Samia. I love you so much. I want to you from my life. If you don't, will better a clear reaction. But just want to say that you know I want to have you in my life.
Want to hold your hand in fright. Want to be the only on your life. Want to share every special moment and crazy thing with you. Please accept me. Please accept my love. সামিয়া এতক্ষণ রিহানের সব কথা শুনে শুধু হা করে তাকিয়ে আছে। স্যার, আমিও এটাই চাইছিলাম। মনের অজান্তেই আপনাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু চাইলেও কখনো ভুলতে পারবো না। কিন্তু আমার তো হাত বাঁধা, আমি চাইলেও আপনাকে আমার সাথে জড়াতে পারবো না, কারণ তৃপ্তিকে কথা দিয়েছি আপনাকে আমি তৃপ্তির হাতে তুলে দিব। আমার অনেক কষ্ট হবে, কিন্তু কি করব বলুন, আমি তো তৃপ্তিকে ঠকাতে পারবো না। সরি স্যার, আমার মন যেটা চায় আমি সেটা করতে পারবো না। Samia, please. সরি স্যার। Sorry, but why? স্যার, আমি এটা কখনো পারবো না। স্যার, আমাকে ক্ষমা করুন প্লিজ। ক্ষমা? রিহান বসা থেকে উঠে ফুলটা ছুঁড়ে ফেলে দিয়ে সামিরার সামনে দাঁড়ালো। স্যার, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কেন পারবে না? কি নেই আমার? বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স কোনটার অভাব? স্যার, ভালোবাসতে এসব লাগে না। আমি জানি, কিন্তু আমি তো মন থেকেই তোমাকে ভালোবাসি। কিন্তু আমি বাসতে পারবো না। কেন পারবে না? শুধু একটা কারণ বলো, তারপর তোমার সামনে ভালোবাসার দাবি নিয়ে কখনো দাঁড়াবো না। বলো, এভাবে চুপ করে থেকো না প্লিজ। স্যার, আমি বাসায় যাব, আব্বু আম্মু চিন্তা করবে। আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করেছিলাম। স্যার, এসব বাদ দিন। স্যার, বাসায় চলুন, অনেক রাত হয়েছে। রিহান সামিয়ার কথা শুনে আরও রেগে যায়। রিহান সামিয়ার হাত ধরে টানতে টানতে বাসা থেকে বের হয়ে আসে। এরপর গাড়ির সামনে এসে সামিয়ার হাত ছেড়ে দেয়। উঠো। সামিয়া ভয়ে গাড়িতে উঠে চুপচাপ বসে থাকে। পুরো রাস্তায় কেউ কারোর সাথে কথা বলেনি। রিহান সামিয়াকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে চলে যায়। যাওয়ার সময় সামিয়ার দিকে একবারের জন্য তাকায়নি। সামিয়া মন খারাপ করে বাসায় ঢোকে আর না খেয়ে শুয়ে পড়ে, কিন্তু ঘুম আসছে না। শুধু মনে পড়ছে একটু আগে তার সাথে কি ঘটলো। আমি তো এটা চাইনি, তাহলে কেন ইচ্ছে থাকা সত্ত্বেও ওনাকে না বললাম? কেন করলাম আমি এটা? কিন্তু তৃপ্তির কথাও ভাবতে হবে। আমি এটা ঠিকই করেছি। তৃপ্তি তো আমার অনেক আগে থেকেই স্যারকে ভালোবাসতো, তাহলে ওদের মাঝখানে আমি বাধা হয়ে কেন দাঁড়াবো? আমি সুখী হতে পারবো না বলে ওরা কেন কষ্ট পাবে? কিন্তু স্যার কি তৃপ্তিকে ভালোবাসে? এদিকে রিহান বাসায় না গিয়ে ড্রিঙ্কস করে পুরো রাত বাইরে কাটিয়ে দেয়। রিহানের আব্বু আম্মু কল করার অনেক চেষ্টা করেছে, কিন্তু ফোন সুইচ অফ ছিল, কারণ রিহান রাগের মাথায় ফোনটা ভেঙে ফেলেছে। সকালে রিহান বাসায় আসে, তার আব্বু আম্মু ড্রয়িং রুমে বসা ছিল। রিহানকে দেখে সবাই চমকে যায়, কারণ রিহানের চেহারা দেখেই বোঝা যাচ্ছে সে পুরো রাতও ড্রিঙ্কস করেছে। চুলগুলো এলোমেলো, হাত কেটে রক্ত বের হচ্ছে, মনে হচ্ছে হাতটা ইচ্ছে করেই কাঁচ দিয়ে কেটেছে। রিহানকে অবস্থা দেখে রিহানের আম্মু দৌড়ে গিয়ে কাঁদতে কাঁদতে রিহানকে জড়িয়ে ধরে বলল, তুই কি অবস্থা করেছিস নিজের? তো কেমন লাগছে কেন? আর হাত কাটলো কিভাবে? সারা রাত কোথায় ছিলি বাবা? জানিস তোর ফোনে অনেকবার কল দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু ফোন সুইচ অফ বলছিল। অফিসেও ফোন করেছিলাম, দারোয়ান বলল তুই ওখানেও নেই। কোথায় ছিলি বাবা? আম্মু, আমি রেস্ট নিব, আর আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। রিহান কথাগুলো বলে রুমে চলে গেল। বেডে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লো। রিহানের আপু ডক্টরকে ফোন করে ডক্টর এসে হাতে ব্যান্ডেজ করে দেয়। রিহান এসবের কিছুই জানে না, কারণ সারা রাত ড্রিঙ্কস করার কারণে এখন ঘুম ভাঙছে না। আর রিহানের আম্মু সবাইকে বারণ করেছে রিহানকে যেন না জাগায়। এদিকে সামিয়া কাল রাতে ভালো করে ঘুমোতে পারেনি, তাই সকালে অফিস যেতে দেরি হয়ে গেল। সামিয়া তো মনে মনে অনেক ভয় পেতে লাগলো, কারণ দেরিতে অফিসে গেলে তো রিহানের বকা খেতে হয়। সামিয়া অফিসে ঢুকে তৃপ্তির কাছে গেল, দেখলো তৃপ্তি মন খারাপ করে বসে আছে। তৃপ্তি, এসেছো? একটু দেরি হয়ে গেল। স্যার আমাকে ডাকেনি? স্যার আসেনি। আসেনি? যাক, ভালোই হলো, বকাঝকা শোনার হাত থেকে বেঁচে গেলাম। কিন্তু তোমার মন খারাপ কেন? স্যার আসবে না। কেন, কি হয়েছে? স্যার নাকি খুব অসুস্থ, এর বেশি কিছু জানি না। অসুস্থ? তার মানে কাল রাতে? কাল রাতে কি? কিছু না। একটা হেল্প করবে? কি হেল্প? আমার সাথে স্যারদের বাসায় যাবে। কেন? স্যারকে দেখতে ইচ্ছে করছে, আমি একা গেলে কে কি ভাববে, তাই প্লিজ তুমিও চলো। আমি যাব না, তুমি জিসানকে সাথে নিয়ে যাও। জিসান তো যাবে, কিন্তু তোমাকেও যেতে হবে, প্লিজ চলো। আমি পরে যাব, আর অফিসে এখন অনেক কাজ। তুমি না বললেও শুনবো না, তোমাকে যেতেই হবে। কিন্তু? কোনো কিন্তু না, আমি যাচ্ছি, সো তুমিও যাবে। সামিয়াকে তৃপ্তি আর জিসান অনেক জোরাজুরি করে রিহানদের বাসায় নিয়ে যায়। সামিয়া ড্রয়িং রুমে রিহানের বড় আপু রুহির সাথে বসে কথা বলছিল। জিসান আর তৃপ্তি রিহানকে দেখতেও রুমে গেছে। সামিয়াকে বলছিল যেতে, বাট সামিয়া বলেছে যাবে না। রিহানের আপু সামিয়ার সাথে গল্প শুরু করেছে। সামিয়া ও রুহি আপুর সাথে কথা বলতে বলতে ভালোই লাগছে।
রুহি আপু ওনার শ্বশুর বাড়িতে থেকে রিহানের অসুস্থতার কথা শুনে রিহানকে দেখতে এলেন। রুহি আপু রিহান ও সামিয়ার পুরো ব্যাপারটা জানে। ইনফ্যাক্ট রিহান আপুকে বলেছে। রুহি আপু কথাটা বলতে বলতে সামিয়াকে রিহানের রুমে নিয়ে যায়। জিসান আর তৃপ্তি তখন রিহানের সাথে কথা বলছিল। সামিয়া, তুমি এখানে বসো। রিহানের পাশে বেডে বসিয়ে দিয়ে রিহানের অবস্থা দেখে সামিয়ার অনেক খারাপ লাগছে, কারণ রিহান একদিনেই এমন হয়ে যাবে ভাবতেও পারেনি। চোখগুলো ফুলে গেছে, মনে হচ্ছে রাতে একটুও ঘুমায়নি। আর হাতের ব্যান্ডেজ দেখে সামিয়ার চোখ থেকে অজান্তেই পানি পড়তে লাগলো, কিন্তু সেটা সবার আড়ালে মুছে নেয়। সামিয়া রিহানের পাশে বসে নিচের দিকে তাকিয়ে আছে, আর রিহান সামিয়ার দিকে একবারের জন্য তাকাচ্ছে না, কথাও বলছে না। রুহি আপু ওদের ব্যাপারটা বুঝতে পেরে জিসান আর তৃপ্তিকে রুম থেকে ডেকে নিয়ে গেল, আর যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দেয়। সামিয়ার পুরো শরীর কাঁপতে থাকে। এই মুহূর্তে রিহানকে কি বলা দরকার এটা সামিয়ার জানা নেই। এখন কেমন আছেন? কেমন থাকবো বলে আশা করছো? সরি। কেন? তুমি তো ভালোর জন্যই সব কিছু করেছো। একটা কথা বলবো, রাখবেন? চেষ্টা করব। তৃপ্তি আপনাকে খুব ভালোবাসে, ভয়ের কারণে বলতে পারছে না। প্লিজ আপনি তৃপ্তিকে ফিরিয়ে দিবেন না? কথাটা বলার সময় সামিয়ার গলা আটকে এসেছিল। ভালোবাসার মানুষকে অন্যের হাতে তুলে দেওয়ার কত কষ্ট তা সামিয়া এখন বুঝতে পারছে। স্যার প্লিজ। তুমি কি এটাই চাও? সহ্য করতে পারবে তো? সহ্য করতে পারবো মানে? আমাকে তৃপ্তির সাথে দেখলে সহ্য করতে পারবে না, কারণ আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। এখন জিজ্ঞাসা করলেও মিথ্যা বলবে, তাই জিজ্ঞেস করব না। তোমার চোখের পানি আমাকে সব কিছু বলে দিচ্ছে। চোখে মনে হয় কিছু একটা পড়েছে তাই। আমি সব কিছু বুঝি, তুমি যখন এটাই চাও তাহলে আমি তাই করব। নিজের মনকে শক্ত করে নাও। একটা কথা জিজ্ঞেস করব, তুমি কি সত্যিই আমাকে অনুভব করতে পারো না? স্যার আমি এখন যাচ্ছি, সবাই নিচে অপেক্ষা করছে। সামিয়া যেতে লাগলে রিয়ান সামিয়ার হাত ধরে ফেলে। আমার চোখের দিকে তাকাও। স্যার রুহি আপি ডাকছে, আপনি নিজের খেয়াল রাখবেন আর টাইমলি মেডিসিন খাবেন। আমি না থাকলে তোমার একটুও কষ্ট হবে না? রিহানের কথাটা শোনার পর সাথে সাথে সামিয়া রিহানের মুখ চেপে ধরে। একদম উল্টাপাল্টা কোনো কথা বলবেন না। যখন সত্যি সত্যি বারণ করলাম না এসব বলতে। আমি যাচ্ছি। সামিয়া রিহানের রুম থেকে বেরিয়ে সোজা ড্রয়িং রুমে চলে আসলো। সামিয়া, এতক্ষণ স্যারের সাথে কী কথা বলছিলে? মানে তোমার আসতে এতক্ষণ লাগলো কেন? না না, মানে স্যার তো অফিসের কাজের ব্যাপারে কথা বলছিল, তাই একটু দেরি হলো। তোমার চোখগুলো ফুলে আছে কেন? মনে হচ্ছে কান্না করছো। কান্না করব কেন? ওই চোখে মনে হয় কিছু একটা পড়েছে তাই। জিসান, কি শুরু করলে? এত প্রশ্ন করছো কেন? সামিয়া, জি আপু। আমার রুমে একটু আসো তো। জি চলুন। সামিয়া রুহি আপুর সাথে রুমে গেল। আগে বলো, আমাকে বোন মনে করো তো? হ্যাঁ আপু। তাহলে তো বড় বোনের কথা শুনতেই হয়, তাই না? হ্যাঁ আপু। তুমি প্লিজ আমার ভাইটাকে আর কষ্ট দিও না। আমি আর সহ্য করতে পারছি না। আমি জানি তুমিও কষ্ট পাচ্ছ, কিন্তু তুমি এরকমটা কেন করছো? তুমি প্লিজ সবকিছু ঠিক করে নাও। সরি আপু, আই এম রিয়েলি সরি। বাট হোয়াই? আই ডোন্ট নো আপু। সামিয়া রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসলো। জিসান, তৃপ্তি, এখন চলো। জিসান আর তৃপ্তির সাথে সামিয়া বেরিয়ে আসলো। সামিয়া তার অফিসে গেল না, বাসায় চলে আসলো। জিসান আর তৃপ্তি অফিসে চলে গেল। বাসায় গিয়ে সামিয়া রুমের দরজা বন্ধ করে ফ্লোরে বসে হাঁটুর উপর মাথা নিচু করে বসে কাঁদতে লাগলো। আর তার আম্মু অনেকবার দরজা খোলার জন্য বলেছে, বাট সামিয়া বলেছে একটু রেস্ট নিবে। সামিয়া কাঁদতে কাঁদতে ফ্লোরে ঘুমিয়ে পড়লো। রাত 10টা। রিহান সকাল থেকে কিচ্ছু খায়নি, এমনকি মেডিসিনও খাচ্ছে না। শুধু বলছে যে এমনি ভালো হয়ে যাবে, মেডিসিন লাগবে না। রিহানের আব্বু আম্মু আর রুহি আপু অনেক চেষ্টা করছে, কিন্তু রিহানের সামনে কিছু নেওয়াই যাচ্ছে না। দুবার খাবার ফ্লোরে ফেলে দিয়েছে। রুহি আপু আর না পেরে সামিয়াকে কল করলো, কিন্তু সামিয়ার ফোন সাইলেন্ট ছিল, যার কারণে অনেকবার ফোন করার পরেও রিসিভ করছিল না। রুহি আপু অফিস থেকে সামিয়ার বাসার অ্যাড্রেস নিয়ে রাত 11টা ওদের বাসায় আসে। রুহি আপু সামিয়ার আম্মু আব্বুকে সব কিছু বুঝিয়ে বলে এবং তার সাথে এখন তাদের বাসায় নিয়ে যাওয়ার কথাও বলে। সামিয়ার আব্বু আম্মু প্রথমে রাজি ছিলেন না, কিন্তু সব কিছু শোনার পর ওনারা সামিয়াকে যেতে অনুমতি দিলেন। সামিয়ার আম্মু আর রুহি আপু বা সামিয়ার রুমের দরজার ওপাশে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ডাকছিল। সামিয়া ঘুমিয়ে পড়ার কারণে শুনতে পাচ্ছিল না। প্রায় অনেকক্ষণ পর ঘুম চোখে ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে সামিয়া দরজা খুলে দিল। সামিয়া দরজা খুলে রুহি আপুকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। আপু আপনি? হ্যাঁ। আপনি এত রাতে এখানে কিভাবে? সব কথা পরে হবে, আগে তুমি আমার সাথে চলো। কোথায়? সামিয়া, পরে বলবো সব, এখন প্লিজ চলো। কিন্তু আমার আম্মু আব্বু? তুই যা মা। আম্মু তুমি আমাকে যেতে বলছো? সামিয়া প্লিজ চলো। আচ্ছা আমি চেঞ্জ করে আসছি। চেঞ্জ করতে হবে না, এভাবেই চলো। এভাবে? খুব দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা দাঁড়ান, আমি ওড়নাটা নিয়ে আসছি। সামিয়া রুহির সাথে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল, তারপর ওদের বাসায় নিয়ে গেল। আপু আপনাদের বাসায় নিয়ে এলেন কেন?
আসলে সামি আর রিহানকে সকাল থেকে কিছু খাওয়াতে পারছি না। সকালে ভেবেছিলাম হয়তো হাতের ব্যথার কারণে খেতে চাইছে না, কিন্তু তোমরা যাওয়ার পর বিকেলেও কিছু খাইনি, আর রাতেও খাবার নিয়ে 2বার গিয়েছিলাম, কিন্তু রিহান সব খাবার ফ্লোরে ফেলে দিয়েছে আর মেডিসিনও খাচ্ছে না। এমনিতে ও অনেক দুর্বল, তার মধ্যে যদি খাবার আর মেডিসিন না খায় তাহলে কি অবস্থা হবে ভাবতে পারছো? প্লিজ তুমি একটু চেষ্টা করবে। আমি কি করে? আমি জানি রিহানকে তুমি খাওয়াতে পারবে, প্লিজ। আচ্ছা, আপনি স্যারের রুমে খাবার রেখে আসুন, আমি চেষ্টা করছি। থ্যাংক ইউ। রুহি আপু রিহানের রুমে খাবার রেখে আসে। রিহান আতশোয়া হয়ে চোখ বন্ধ করে আছে। সামিয়া রিহানের রুমে গিয়ে দেখলো রিহান চোখ বন্ধ করে আছে। সামিয়া আস্তে আস্তে রিহানের বেডের উপর গিয়ে বসলো। রিহানের হাতের উপর হাত রাখতে রিহান চোখ খুলে তার সামনে সামিয়াকে দেখে চমকে যায়। তুমি হুম, এত রাতে এখানে কিভাবে? উড়ে এসেছি। কি? ডিনার করেননি কেন? আর মেডিসিন খাননি কেন? আমার ইচ্ছা। এখন খেয়ে নিন। হাতে তো ব্যান্ডেজ, তাছাড়া আমার খিদাও নেই। সামিয়া নিজে রিহানকে খাইয়ে দিতে লাগলো। হা করুন। খাবো না। সামিয়া রিহানের শার্টের কলার ধরে ওদিকে ঘুরালো। তুমি খাবে, তোমার 14 গোষ্ঠীও খাবে। হা করো, না হলে একসাথে সব মুখে ঢুকাবো। সামিয়ার এই রূপটা দেখে রিহান নিজের অজান্তেই খেতে শুরু করলো। আমার দিকে তাকিয়ে থাকতে হবে না, তাড়াতাড়ি খেতে থাকুন। তুমিটাই বেস্ট ছিল। মানে? ওই যে তখন তুমি করে বকা দিচ্ছিলে, ওটা বেস্ট ছিল। সরি, ভুলে বলে ফেলেছি। এখন থেকে এভাবেই বলবে। এক্সকিউজ মি? তুমি যদি চাও। পারবো না। জানতাম। আচ্ছা, তুমি খেয়েছো? হ্যাঁ। আমার চোখের দিকে তাকিয়ে বলো। আপনি চুপচাপ খেয়ে নিন তো, খাওয়ার সময় বেশি কথা বলতে নেই। তুমি এখন এখানেই খাওয়া শুরু করো, না হলে আমি মেডিসিন খাচ্ছি না। এতক্ষণ তো ভালো ছিলেন, এখন আবার নানা বলা শুরু করেছেন। খাবে কিনা বলো। দেখুন, আমি কিন্তু। হ্যাঁ, আমি তো তোমাকেই দেখছি। আরে বললাম আমার পেট ভর্তি, এখন খেতে পারবো না। আমারও পেট ভর্তি, মেডিসিন খাওয়া যাবে না। সাথে কি আর বজ্জাত বলি? কি হলো? খাচ্ছি তো। সামিয়া গপাগপ খেতে থাকে। গুড গার্ড। অ্যানাকন্ডা, নাইজেরিয়ান কানকাটা হাতি। আমাকে ঘুম পাড়িয়ে দিবে? আপনি কি 2 বছরের বেবি? জিজ্ঞেস করলাম। ওকে যাও, লাগবে না। আজকে কষ্ট করে ঘুমিয়ে যান, কাল থেকে তৃপ্তিকে আসতে বলবো। তৃপ্তি? এখন থেকে তো সব দায়িত্ব তৃপ্তির। আচ্ছা, আমি যাচ্ছি, কাল থেকে সব রুটিন অনুযায়ী করবেন। সামিয়া মেডিসিন খাইয়ে রুহি আপুর রুমে চলে আসলো। আপু, আমি এখন বাসায় যাব। রিহান খেয়েছে? আপু। আমি জানতাম তুমিই পারবে। আপু, অনেক রাত হয়ে গেল, বাসায় গেলে ভালো হতো। এখানে থাকলে প্রবলেম কি? এখানে? আজ আমার সাথেই থাকবে। কিন্তু আপু। কোনো কিন্তু না, আমি আন্টি আঙ্কেলকে বলে দিয়েছি তুমি আজ আমার সাথেই থাকবে। মন খারাপ কেন? আমাকে কি এখনো তোমার বোন মনে করতে পারোনি? ছি ছি আপু, এভাবে বলবেন না। তাহলে আমি যা বলি তাই শুনবে, ওকে? ওকে। এখন শুয়ে পড়ো, আমি আমার রুম থেকে আসছি। আচ্ছা। রুহি আপু চলে গেলে সামিয়া রুহি আপুর বেডে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। সকালে রুহি আপুর ডাকে সামিয়ার ঘুম ভাঙে। সামিয়া উঠে ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করে নেয়, শুধু রিহান ছাড়া। রিহান এখনো ঘুমাচ্ছে, ও অসুস্থ, তাই কেউ ডাকেনি। আর অফ ডেতেও রিহান অনেক বেলা পর্যন্ত ঘুমায়। সামিয়া নাস্তা করে বাসায় না গিয়ে সরাসরি অফিসে চলে যায়। অফিসে ঢুকে জিসানের সামনে পড়লো। হাই সামিয়া, কেমন আছো? ভালো, তুমি? তুমি পাশে থাকলে অলওয়েজ ভালো থাকি। ও আচ্ছা, তুমি কখন আসলে? আমি তোমার বাসার সামনে 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, কিন্তু তুমি তো বেরোনোর নামই নাওনি। ফোন বন্ধ ছিল। কোথায় ছিলা? আমি তো মানে মনে করছো কেন? আমি আমার আপুদের বাসায় ছিলাম। তোমার আপু? কিন্তু তোমার তো কোনো বোন নাই। আমার কাজিন। ও, চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। স্যার আসবে না, তাই অফিস তেমন কোনো কাজ নেই। তৃপ্তি আসেনি? তৃপ্তিকে তো রাতে স্যার ফোন করে বলেছে সকালে স্যারের বাসা যেতে। কি? কোনো ইম্পর্টেন্ট কথা আছে বলেছে। এমন কি কথা যার জন্য বাসায় ডাকতে হলো? আচ্ছা বাদ দাও, ওদেরটা ওরা সামলাক, আমাদের কথা আমরা ভাবি। আমাদের মানে? কিছু না, চলো কোথাও যাই। আমার ভালো লাগছে না, তুমি যাও। প্লিজ, না করো না। জিসান, আমার অস্বস্তি লাগছে। বাইরে থেকে ঘুরে এলে ভালো লাগবে, আর আমি তো আছি। আমি? নো এক্সকিউজ। ওকে, বাট অনলি 1 আওয়ার। ডান। জিসান সামিয়াকে নিয়ে অফিস থেকে বেরিয়ে গেল। তুমি বাইকে যাও, আমি রিক্সায় করে আসছি। ওটা হবে না, আমার সাথে বাইকে যেতে হবে। এটা পসিবল না, তুমি যাও, আমি আসছি তো। ওকে, তাহলে আমিও তোমার সাথে রিক্সায় যাচ্ছি। উফ, বাইকেই চলো। সামিয়া জিসানের বাইকে বসলো। জিসান সামিয়াকে একটা নিস্তব্ধ জনহীন রাস্তায় নিয়ে আসলো। এখানে নিয়ে এলে কেন?
কেন, জায়গাটা ভালো লাগেনি? এটা তো ভুতুরে ভুতুরে লাগছে। প্লিজ চলো জিসান, আমার একদম ভালো লাগছে না। রিল্যাক্স সামিয়া, আমি তো আছি। সামিয়ার কাঁধে হাত রাখতেই সামিয়া কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। তোমার একটা কথা বলার ছিল, বাট কিভাবে বলবো সেটা বুঝতে পারছি না। সামিয়া, আই লাভ ইউ। হোয়াট? আই রিয়েলি লাভ ইউ। আর ইউ ম্যাড? সামিয়া, আমি স্টপ জিসান, আমি তোমাকে জাস্ট ফ্রেন্ড মনে করতাম, কিন্তু তুমি এখন যেটা করলে সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। তুমি বন্ধুদের সম্পর্কটাও নষ্ট করে দিলে। আজ থেকে আমি এটা ভুলে গেছি যে তুমি আমার ফ্রেন্ড ছিলে। তুমি এরকমটা করতে পারলা? আমি সব পারি। তুমি কি অন্য কাউকে ভালোবাসো? হ্যাঁ, কাকে? সেটা তুমি না জানলেও চলবে। জানতে হবে, কারণ আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। কিন্তু আমি তো বাসি না। দেখো সামিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসবো, কষ্ট কখনো পেতে দিব না, সারা জীবন আমার বুককে আগলে রাখবো। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। জিসান, বুঝতে চেষ্টা করো, এটা সম্ভব না। তুমি চাইলে সব কিছু সম্ভব। আমি পারবো না তোমাকে ভালোবাসতে, কারণ একটা মনে দুজনকে জায়গা দেয়া যায় না। তুমি যাকে ভালোবাসো সে কি তোমাকে ভালোবাসে? বাসতো, কিন্তু এখন ভালোবাসে না। কিন্তু আমি তোমাকে সবসময় ভালোবাসবো, প্রমিস। আমি এসব বিষয় নিয়ে কথা বলতে চাই না। তুমি একটা চরিত্রহীন ছেলের জন্য আমাকে অ্যাভয়েড করছো। তুমি কাকে ভালোবাসো এটা আমি জানি না, কিন্তু আমি এটা বলতে পারি যে ওই ছেলেটা শুধু তোমাকে ব্যবহার করছে, আর কিছু না। এখনও যা চেয়েছে তা পেয়েছে, তাই তোমাকে ছেড়ে চলে গেছে। সামিয়া কথাগুলো শুনে খুব রেগে গেল, তাই জিসানকে খুব জোরে থাপ্পড় মারলো। তোমার সাহস কি করে হয় এসব বলার? উনি যেমন হোক তাতে তোমার কি? আর তোমাকে একবারের জন্য বলেছি উনি আমাকে ছেড়ে চলে গেছেন। উনি আমাকে ছেড়ে যাননি, আমি ওনাকে যেতে বাধ্য করেছি। আর চরিত্রহীন কাকে বলছো? তুমি কোন অধিকার এটা বলছো? ভালোবাসা দেহ দিয়ে হয় না। আমার লাইফে তুমি কেন? কোনো ছেলেই আসবে না। কতদিন অপেক্ষা করবে? যতদিন নিঃশ্বাস আছে। ওকে, তোমাকে ডিস্টার্ব করবো না, তুমি তোমার মতো থাকো। বাট একটা রিকোয়েস্ট, আমাদের বন্ধুটা নষ্ট করো না প্লিজ সামিয়া। ওকে, বাট অনলি ফ্রেন্ড। ওকে, তাহলে এখন চলো। কোথায়? ভয় পেও না, আমি অফিসে যাওয়ার কথা বলছি। ও ওকে, চলো। জিসান সামিয়াকে নিয়ে আবার অফিসে চলে আসলো। রাস্তায় ওদের মধ্যে আর তেমন কোনো কথা হয়নি। জিসান আর সামিয়া অফিসে এসে দেখলো সবাই যার যার ডেস্কে কাজ করছে। সামিয়া, আমি ফাইলগুলো কমপ্লিট করে আসছি, আর তিথি তো আসবে না, তাই ওর কিছু ফাইলও দেখতে হবে। বেশি হয়ে গেলে আমাকে কিছু দিয়ে যেও, আমার এখন তেমন কোনো কাজ নেই। থ্যাংক ইউ। ইটস ওকে। জিসান সামিয়াকে কয়েকটা ফাইল দিয়ে যায়। সামিয়া ফাইলগুলো দেখলো আর আনমনে রিহানের কথা ভাবছে। উনি কি সত্যি তৃপ্তিকে ভালোবাসবে? উনি পারবেন আমাকে ভুলে যেতে? অবশ্য পারবেন না কেন, উনি তো ইচ্ছে করে আমাকে দূরে ঠেলে দেননি। কিন্তু আমি কি এটা ঠিক করলাম? নিজের জীবনটাকে কেন এইভাবে নষ্ট করে ফেললাম? হ্যালো ম্যাম, এই যে। হ্যাঁ বলো, তুমি কখন আসলে? অনেকক্ষণ আগে এসেছি, কিন্তু তুমি আনমনে কি ভাবছো? কিছু না তো। তাহলে এতক্ষণ কোনো রেসপন্স পাচ্ছিলাম না কেন? আচ্ছা বাদ দাও, ফাইলগুলো দেখা শেষ। তাহলে এখন বাসায় চলো, আর কোনো কাজ নেই। ওকে। আমি ড্রপ করে দিব? নো থ্যাঙ্কস। ওকে, সাবধানে যাও। সামিয়া অফিস থেকে বের হয়ে একটা রিকশায় করে বাসায় চলে আসলো। বাসায় এসে হালকা নাস্তা করে চোখ বন্ধ করে শুয়ে পড়লো। হঠাৎ একটা কল আসে। সামিয়া নাম্বার না দেখে ফোন রিসিভ করে। হ্যালো। সামিয়া, কেমন আছো? কে, তৃপ্তি? হ্যাঁ, ভালো আছি, তুমি? অনেক ভালো আছি। আর তুমি না থাকলে হয়তো আজ এতটা ভালো থাকতাম না। সত্যি তোমাকে এত এত এতগুলো লাভ। মানে বুঝলাম না। আজ এই দিনটা আমার জীবনের বেস্ট দিন ছিল। আমি কখনো ভাবিনি স্যারকে আপন করে পাবো। হ্যাঁ, স্যার আমাকে প্রপোজ করেছে। আমি এখনো এটা বিশ্বাস করতে পারছি না। ও জানো, আজ সারাদিন আমি স্যারের সাথেই ছিলাম। অনেক অনেক ভালো লেগেছে। আমি কখনো ভাবিনি স্যার নিজে থেকে এসব করবে। সামিয়া, কিছু বলছো না কেন? অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আর নেক্সট মান্থে আমরা বিয়ে করছি। কনগ্রেস। আচ্ছা, কাল অফিসে এসে কথা বলবো। এখন রাখছি। বাই। তৃপ্তির কথাগুলো শুনে সামিয়ার এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল ও স্বপ্ন দেখছে, কিন্তু বাস্তবতাকে তো না মেনে পারা যায় না। বাস্তবতাকে অবলম্বন করে সবাইকে চলতে হবে, আর এতে কষ্ট লাগুক না কেন, কিছু করার নেই। সামিয়া এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। বিকালে সাইফ সামিয়াকে ডেকে তোলে। আপু চল ঘুরতে যাই। ইচ্ছে করছে না, তুই যা। আপু চল না প্লিজ, একা একা আমার ভালো লাগে না। তোর বন্ধুদের সাথে যা। ওদের সাথে তো প্রতিদিন যাই, আজ তোর সাথে যাব। চল না আপু। আমার সত্যি ইচ্ছে করছে না। ওকে, তাহলে আমিও যাব না। এই, এইভাবে মন খারাপ করে আছিস কেন? আপু তুই কেমন যেন হয়ে গেছিস, আগের মতো আমাকে বকা দিস না, আমার সাথে ঝগড়া করিস না, আর ঘুরতেও যাস না। আরে কাঁদছিস কেন? আচ্ছা সরি, চল ঘুরতে যাব। সত্যি? সত্যি। আমার গুলোমুলো লাভু টাবু সোনা ময়না
আটা ময়দা আপুটা? কি বললি? কি বললাম? আমি আটা ময়দা? কে বলেছে আমার আপু আটা ময়দা? একবার শুধু তার নামটা বলো, তারপর দেখো ওই খচ্চরে আমি কি অবস্থা করি। আমার ডায়লগ আমাকেই শোনাচ্ছিস? আপু লাগছে তো, ছাড়ো। ছাড়বো না। আপু কানটা ছিঁড়ে যাবে তো, প্লিজ ছাড়ো। ছাড়বো না। তুই আটা ময়দা বললি কেন? আপু দেখো, যদি আমার কান ছিঁড়ে যায় তাহলে মানুষ তোকে দেখবে, বলবে কানবিহীন সাইফের বোন। আপু আমার কথা না হয় বাদ দে, তো চিন্তা করে কানটা ছিঁড়ে দে। ওকে, ছাড়লাম। থ্যাংক ইউ ডাইনি। কি? বললাম রেডি হয়ে নাই, আমিও রেডি হয়ে আছি। এই বলে সাইফ একটা দৌড়ে সামিয়ার রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর সাইফ রেডি হয়ে সামিয়ার রুমে আসলো। আপু দেখ তো আমায় কেমন লাগছে। পুরাই খাট্টাস। তোকেই তো পেতনির মতো লাগছে। আমি তোকে জিজ্ঞেস করি নাই। শাকসুন্নি আমাকে খচ্চর বললি কেন? খচ্চরকে তো খচ্চরই বলবো। তুই নিজে কি? অনেক কিউট। কে বলেছে? সবাই বলে, বিশ্বাস না হলে তুই জিজ্ঞেস করে দেখ। যারা বলে তাদের হয়তো তোর মতো মাথায় তার ছিঁড়ে আছে। তুই গিয়ে লাগিয়ে দিস। এখন চল। আপু বল। তুই বোরকা পর। কেন? আমরা তো বেশি দূর যাব না। বোরকা না পরলে আটা ময়দাগুলো ধুয়ে আয়। আমি আটা ময়দা দেই নাই। তোকে ডাইনির মতো লাগছে, তাড়াতাড়ি বোরকা পরে নে। ওকে ওকে, পড়ছি। সামিয়া বোরখা পরে আসলো। এখন চল। সাইব আর সামিয়া হাঁটতে হাঁটতে বাসা থেকে অনেক দূর চলে গেছে। রাস্তার পাশে একটা ফুচকাওয়ালাকে দেখতে পায়। আর ফুচকাওয়ালাকে দেখতে পেয়ে সামিয়া লাফাতে শুরু করে। সাইব, কি? ওই দেখ ফুচকা। তো আমি কি করব? তোর মতো লাফাবো? চল ফুচকা খাবো। বাসায় চল। প্লিজ লক্ষ্মী সোনা ভাই আমার, শুধু এক প্লেট খাবো। আপু আমি কিন্তু আম্মুকে বলে দিব তুই এসব উল্টাপাল্টা জিনিস খেয়েছিস। তোকে অনেকগুলো কিটক্যাট কিনে দিব। সত্যি? একদম ফরমালিনের মতো খাঁটি। ওকে তাহলে খেতে পারিস, কিন্তু মনে রাখবি কিটকাট না দিলে সব বলে দিব। আরে শুধু কিটক্যাট কেন, কিটক্যাটের ফ্যাক্টরিতে তোকে বসিয়ে দিব। সুইট আপু। ঘুষখোর। কিছু বললি? না, বললাম চল আমি আগে ফুচকা খেয়ে নেই। সামিয়া ফুচকা খেয়ে বিল মিটিয়ে দিয়ে সাইফকে অনেকগুলো কিটক্যাট কিনে দিয়ে আবার বাসার দিকে আসতে লাগে। আপু হাঁটতে পারছি না। তো আমি কি করব? রিক্সা নিয়ে আয়। পারবো না। তোর ঘোরার শখ হয়েছে না, এত সহজে মিটে গেল? আপু রিক্সা নিবি নাকি আম্মুকে সব বলতে হবে? ওই তোরা না কিটক্যাট কিনে দিলাম। তাতে কি, রিক্সা না ডাকলে আমি কিন্তু আম্মুকে সব বলে দিব। আল্লাহ, এটা কি ভাই নাকি শত্রু? আপু তাড়াতাড়ি কর, পা ব্যথা করছে। সামি একটা রিক্সা ডেকে আনলো। তারপর দু ভাই বোন উঠে পড়লো। তোর সাথে জীবনেও ঘুরতে আসুম না। তোর জামাইকে নিয়ে আসিস। কি? কিছু না। এভাবে ঝগড়া করতে করতে দুই ভাই বোন বাসায় চলে আসে। বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। সাইফ এসে পড়তে বসে আর সামিয়া অফিসের কিছু কাজ করে শুয়ে পড়ে। প্রতিদিনের মতো সামিয়া সকালে ঘুম থেকে ওঠে। তারপর ফ্রেশ হয়ে অফিসে চলে আসে। সামিয়া অফিসে ঢুকতেই পেছনে গাড়ির হর্ন শুনে পেছনে তাকিয়ে দেখে রিহান আর তৃপ্তি একসাথে রিহানের গাড়ি থেকে নামছে। সামিয়া এটা দেখার সাথে সাথে সামিয়া হাতে থাকা সব ফাইল ফ্লোরে পড়ে যায়। রিহান আর তৃপ্তি খুব ক্লোজভাবে হাঁটছে। রিহান সামিয়ার সামনে এসে দাঁড়ায়। রিহান বলল, চোখকে কপালে নিয়ে হাঁটো, ফাইল হাত থেকে পড়ে কিভাবে? সরি স্যার। সরি বললেই হয়ে গেল? কয়েকটা ফাইল নিয়ে ঠিকভাবে হাঁটতে পারো না, আর তুমি আসছো রিহান চৌধুরীর পিএ হয়ে জব করতে? ঠিকভাবে নিজের দায়িত্ব পালন করো, না হলে রিজাইন লেটার জমা দিয়ে যাবে। স্যার এভাবে না বললেও হয়। তোমাকে কতবার বললাম আমাকে স্যার ডাকবে না, আর কয়দিন পর আমার বউ হবে, এখনো স্যার স্যার করলে কেমন লাগে বলো? সরি রিহান। ইটস ওকে ডিয়ার। তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কি করছো? কাজের প্রতি কনসেন্ট্রেট করো, এভাবে যেখানে সেখানে দাঁড়িয়ে সময় নষ্ট করবে না। ওকে স্যার। আর শোনো, আজ থেকে তৃপ্তি আমার পিএ, তুমি তৃপ্তির ডেস্কে কাজ করবে, আর তৃপ্তি তুমি আমার কেবিনে আসো। রিহান চলে গেল। রিহানের পেছন পেছন তৃপ্তিও রিহানের কেবিনে গেল। আর সামিয়া আগের জায়গায় দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। সামিয়া গুটি গুটি পায়ে হেঁটে তৃপ্তির ডেস্কে গেল, কারণ আজ থেকে সামিয়াকে তৃপ্তির জায়গাতেই কাজ করতে হবে। সামিয়া আর মনে কিছু ভাবছিল, এমন সময় জিসান আসে। এই তৃপ্তি দেখো তো ভাই। ফাইলের দিকে তাকিয়ে কথা বলতে লাগলেই সামিয়াকে দেখে থমকে যাই। সামিয়া তুমি এখানে? তৃপ্তি কোথায়? তৃপ্তি দেখছি তুমি কি করছো? আজ থেকে আমি এখানেই কাজ করব, আর তৃপ্তি স্যারের কেবিনে এখন থেকে তৃপ্তি পিয়ে। কি? যাক ভালোই হলো, আমিও এখানে আছি। কোনো প্রবলেম হলে তোমার থেকে হেল্প চাইতে পারবো। তোমার কি মন খারাপ? না। আচ্ছা এখন যাচ্ছি। কি প্রয়োজনে এসেছিলে? ও আমি তো ভুলে গেছি, আসলে এই ফাইলটা যে আরএম গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কন্ট্রাক্ট পেপার আছে, এটা ঠিক বুঝতে পারছি না তাই। আচ্ছা এটা রেখে যাও, আমি দেখব। থ্যাংক ইউ। ইটস ওকে। আর শোনো, আজ লাঞ্চ কিন্তু আমার সাথে করতে হবে, নো এক্সকিউজ। ওকে। এদিকে রিহান সিসিটিভিতে বসে সব দেখছে। রিহান মনে মনে বলছে, তোমার লাঞ্চ আমি বের করছি। রিহান সামিয়াকে নক করে। মে আই কাম ইন?
কাম। বলুন স্যার। অফিসে কি জন্য আসো? মানে? যেটা বললাম সেটার অ্যান্সার দাও। কাজ করতে। তাহলে কাজ না করে কোন সময় কার সাথে ঘুরবে খাবে এসব বিষয় নিয়ে ডিসকাস করো কেন? বুঝলাম না স্যার। বুঝতে হবে না, এই ফাইলগুলো নিয়ে যাও আর লাঞ্চের আগে কমপ্লিট করে আনো। স্যার এটা কিভাবে পসিবল? এতগুলো ফাইল তো আজ পুরো দিনেও কমপ্লিট করা যাবে না। বস কে, আমি নাকি তুমি? আপনি। সো অর্ডার কে করবে? আপনি। বাট স্যার। এক্সকিউজ শুনতে চাইছি? স্যার দুপুরে আমি 30 মিনিটের জন্য বাইরে যাব। এটা অফিস, কোনো হোটেল বা ডেটিং সেটিং এর জায়গা না। ক্লিয়ার? আমি তো। গেট লস্ট। ওকে। দাঁড়াও, অফিস থেকে একবার বের হলে আর ঢোকার সাহস করো না, মনে থাকবে? এখন যাও। সামিয়া মন খারাপ করে রিহানের কেবিন থেকে বেরিয়ে এলো। সামিয়া বেরোনোর সময় দেখলো তৃপ্তি স্যার কেবিনের দিকে আসছে। সামিয়া এখানে কি করছো? স্যার ডেকেছিল তাই। ও আচ্ছা। আপনি তো মনে হয় স্যারের কাছেই যাচ্ছেন। আপনি? কয়েকদিন পর তো আপনিই ম্যাম হবেন, তাই প্র্যাকটিস করছি। ও হ্যাঁ, আমাকে রিহান ডেকেছি তাই। আচ্ছা তুমি যাও। সামিয়া ফাইল দিয়ে নিজের কেবিনে চলে আসলো। এতগুলো ফাইল তো লাঞ্চের আগে কমপ্লিট করতে পারবো না, আর কমপ্লিট না করে অফিস থেকেও বেরোতে পারবো না। জিসান হয়তো মন খারাপ করবে, কিন্তু জিসানকে এখন কি বলবো? জিসানকে বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝবে। সামিয়া জিসানের ডেস্কে গেল। জিসান। আরে সামিয়া, তুমি এখানে? কিছু লাগবে? আচ্ছা, কোনো প্রবলেম হয়েছে আমাকে বলতে পারো, আমি হেল্প করব। আচ্ছা আগে তো এখানে বসো, তারপর কথা। জিসান কুল কুল, এমন করছো কেন? আমি তো এখানে আসতেই পারি, তাই বলে তুমি এরকম দৌড়াদৌড়ি করতে লেগেছো কেন? আমি তো কোনো গেস্ট নই যে এমন করতে হবে। তুমি শান্ত হয়ে বসো। কিন্তু তুমি বসো, আমি এখানেই ঠিক আছি। এটা কি করে হয়? জিসান, বসতে বললাম, বসো। নো মোর ওয়ার্ড, ওকে? ওকে। আসলে জিসান, আজ তোমার সাথে লাঞ্চ করতে পারবো না। কেন? স্যার অনেকগুলো ফাইল ধরিয়ে দিয়ে বলেছে লাঞ্চের আগে কমপ্লিট করতে হবে, আর যতক্ষণ কমপ্লিট না হবে অফিস থেকে বেরোনো যাবে না। আর ফাইলগুলো কমপ্লিট করতে আজ পুরো দিন সময় লাগবে। প্লিজ মন খারাপ করো না জিসান, প্লিজ। ওকে, বাট একটা শর্তে। কি শর্ত? ডিনার একসাথে করতে হবে। ডিনার? কিন্তু আমি বাসায় ফিরবো কি করে? ডোন্ট ওয়ারি, আমি তো আছি। প্লিজ না করো না। ওকে। থ্যাংক ইউ। ইটস ওকে। শোনো, তোমার কাজ শেষ হলে অফিসের বাইরে চলে আসবে, আমি ওখানে অপেক্ষা করব। এখন যাচ্ছি। সামিয়া গিয়ে কাজ করতে থাকে আর জিসানও নিজের কাজ করতে থাকে। লাঞ্চ টাইমে সবাই ক্যান্টিনে গিয়ে লাঞ্চ করে আসলো, কিন্তু সামিয়া তো তার কাজেই ব্যস্ত। সামিয়ার কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে গেল। জিসান সামিয়ার ডেস্কে বসে আছে। রিহান এতক্ষণ কিছু ইম্পর্টেন্ট মিটিংয়ের জন্য কথা বলছিল, তাই এখনও অফিসে আছে। রিহান অফিস থেকে বেরোনোর সময় দেখে জিসান সামিয়ার ডেস্কে বসে আছে আর সামিয়া কাজ করছে। জিসানকে দেখতে পেয়ে রিহান অনেক রেগে সামিয়ার ডেস্কে যেতে লাগলো। জিসান, কাউকে পাহারা দেওয়ার জন্য সার্ভেন্ট আছে, তোমাকে বসে থাকতে হবে না। রিহানের কথা শুনে সামিয়া এবং জিসান দুজনেই দাঁড়িয়ে যায়। স্যার অনেক রাত হয়ে গেছে, আর সামিয়া একা তাই। রিহান বলল একা আসতে পারি আর একা যেতে পারবে না। ঠিক তা না, আসলে আজ আমার সাথে সামিয়া ডিনার করার কথা ছিল তাই। জিসান তুমি যাও। কিন্তু স্যার। যেতে বলছি। ওকে স্যার। জিসান দাঁড়াও, আমিও তোমার সাথে যাব। সামিয়া চলে যেতে লাগলে রিহান সামিয়ার হাত ধরে নেয়। স্যার। তোমাকে যেতে বলেছি না কিন্তু। জিসান তুমি এখন দাঁড়িয়ে আছো কেন? জিসান মন খারাপ করে চলে গেল। স্যার হাত ছাড়ুন। ডিনার করার খুব শখ না? দেখুন স্যার, অফিসে আপনার অর্ডার শোনা আমার দায়িত্ব, আর সেটা আমি পালন করছি। বাট অফিসের বাইরে আমার পার্সোনাল লাইফে আমি কি করব না করব, কোথায় যাব, কার সাথে যাব, সব কিছু আমার পার্সোনাল ম্যাটার। এসবে আপনাকে না ভাবলেও চলবে। আমি ডিনার করব নাকি ডেটিংয়ে যাব, এসব আপনাকে না ভাবলেও চলবে। সামিয়ার কথা শুনে রিহান এত রেগে গেল যা বলার বাইরে। রিহান সামিয়াকে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে দাঁড় করায়, দুই হাত সামিয়ার দুপাশে দেয়ালের সাথে। তুমি চিনো আমাকে, আমি কি করতে পারি সেটাও জানো। আমি যদি কন্ট্রোললেস হয়ে যাই তাহলে তোমার এমন অবস্থা করব যাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিজেই ভয় পাও। সাহস কি করে হয় তোমার এত রাতে একটা ছেলের সাথে ডিনারের জন্য বাইরে যাওয়ার? কিছু বলছি না বলে যা ইচ্ছা তাই করবে? আমার 1 সেকেন্ডও লাগবে না গেট আপ চেঞ্জ করতে। চুপ করে আছো কেন? কি বলবো আপনাকে, শুধু এটাই বলার ছিল, আপনি প্লিজ আমার পার্সোনাল লাইফে সিন ক্রিয়েট করবেন না, প্লিজ। আমি তোমার লাইফে সিন ক্রিয়েট করছি? আমাকে আমার মতো বাঁচতে দিন। কেন এসব করছেন? আমি তো আপনাকে কোনো কিছুতে বাধা দিচ্ছি না। যখন যার সাথে ইচ্ছে তার সাথে কথা বলছেন, আমি তো এসবে কোনো রকম ইন্টারফেয়ার করছি না। আমি এসব করছি কারণ তুমি বাধ্য করছো। তাহলে আমাকে একা থাকতে দিন না। আমাকে অযথা কেন এখানে রেখেছেন? আমি কালই রিজাইন লেটার জমা দিব, তাই আজ থেকে আপনার আমার মধ্যে বস আর স্টাফের কোনো সম্পর্ক নেই। বললেই তো ছাড়তে পারবে না। জব ছাড়া আর না ছাড়া আমার ইচ্ছা, এটাতে আপনি জোর জবরদস্তি করতে পারবেন না। সেটা কাল দেখা যাবে। কাল দেখা যাবে, আর ওটাই হবে শেষ দেখা। এরপরে আপনি কখন আমার ছায়াও দেখতে পারবেন না।
তোমার ছায়া কেন, তোমার মনের ভেতরেও ঢোকার ব্যবস্থা করব। আমি এখন বাসায় যাব। চলো ড্রপ করে দিচ্ছি। নো নিড, আমি যেতে পারবো। তো জানি আমি, বাট আমি বলছি ড্রপ করে দিব, সো তুমি না বললেও যেতে হবে। সামিয়া রিহানের কলার ধরে রাগে চোখ লাল করে ফেললো। সবসময় নিজেটা নিয়ে পড়ে থাকবেন না। আপনি কি ভাবেন আপনি যা বলবেন আমি তাই করব? ইম্পসিবল, এটা আপনার ভুল ধারণা। আমি কখনো আপনার মতো তো খারাপ মানুষের সাথে যাব না। সামিয়া রিহানকে ধাক্কা দিয়ে তার কাছ থেকে সরিয়ে দেয়। তারপর অফিস থেকে বেরিয়ে পার্কিং এর দিক দিয়ে হেঁটে যাচ্ছিল। রিহান আচমকা এসে সামিয়াকে টেনে এনে গাড়িতে বসিয়ে দিল। তারপর দরজা লক করে দিল যাতে বেরোতে না পারে। আমি কখনো আপনার সাথে যাব না। দরজা খুলুন, না হলে কি? না হলে আমি লাফ দিয়ে পা ভেঙে ফেলবো। ওকে, ট্রাই ইট। রিহান ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে লাগলো। দরজা খুলে দিন, আমি যাব না আপনার সাথে। যেতে হবে না, তুমি চুপচাপ বসে থাকো, আমি তোমাকে নিয়ে যাব। কোথায়? বিয়ে করতে। কি? না, বলছি যে তৃপ্তিকে বিয়ে করতে হলে তো একজন সাক্ষী লাগবে, তাই ভাবছি আমার পক্ষ থেকে তোমাকে নিয়ে যাব। কি হলো, ফিলিংস জেলাস? নো, নেভার। ওটা তো তোমার রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা বলো, হানিমুনে কোথায় যাবে? হোয়াট? বললাম তৃপ্তিকে নিয়ে হানিমুনে কোথায় যাওয়া যায় বলো তো? যেখানে ইচ্ছে সেখানে যান, আমাকে জিজ্ঞেস করার কি আছে? না, ভাবলাম তুমি একটা আইডিয়া দিবে তাই। পারবো না। আচ্ছা, ফুলসজ্জা রাতে সব ডেকোরেশন কিন্তু তুমিই করবে। চুপ করবেন? আমি কি খারাপ কিছু বললাম? আমাকে এখানে নামিয়ে দিন। কেন? আমার ইচ্ছে তাই। চুপচাপ বসো। না, আমি নামবো। চুপ করতে বলছি। এক শর্তে চুপ করতে পারি। কি শর্ত? আপনি ওই কথাগুলো আর বলবেন না। ফিলিংস জেলাস? না। আচ্ছা, নামিয়ে দিন। ওকে, আর বলবো না। একটা কথা জিজ্ঞাসা করি, হুম। তুমি কি জিসানকে? আপনি কি বলতে চাইছেন আমার সাথে জিসানের রিলেশন আছে? আমি তো হ্যাঁ, জিসানের সাথে আমার রিলেশন আছে। সামিয়া, আমি এমনি আপনার ধারণাই সত্যি। বিশ্বাস করি না। এটা আপনার ব্যাপার। তুমি সামনে নামিয়ে দিন, বাকিটা হেঁটে যেতে পারবো। আর বাসার সামনে আপনাকে আব্বু আম্মু দেখলে খারাপ ভাববে। আমার কথাটা তো শোনো। রিহান গাড়ি দাঁড় করালে সামিয়া তাড়াতাড়ি নেমে যায়। রিহানকে বায়না বলে হাঁটা শুরু করে, কারণ রিহান ওর আর জিসানের মধ্যে যে এরকম ভাববে এটা সামিয়ার অনেক কষ্ট লেগেছে। রিহান কি করে এটা ভাবতে পারলো? সামিয়া চোখের পানি মুছে বাসায় ঢুকলো। রিহান কিছুক্ষণ সামিয়ার যাওয়ার দিকে তাকিয়ে রইলো, তারপর বাসায় চলে আসলো। সামিয়া বাসায় ঢুকলে ওর আব্বু আম্মু নানা ধরনের কথা বলে, কিন্তু সামিয়া কোনো রেসপন্স না করে সব কথা মাথা নিচু করে শুনলো। পরদিন সামিয়া অফিসে গেল, তার সাথে রিজাইন লেটার। সামিয়া অফিসে গিয়ে সোজা রিহানের কেবিনে চলে গেল। নক না করে ঢুকেছে, কিন্তু ঢুকে যে এটা দেখতে পারবে ভাবেনি। সরি স্যার অ্যান্ড মাম, আমার নক করে আসা উচিত ছিল। রিহান অ্যান্ড তৃপ্তি খুব ক্লোজভাবে ছিল। সামিয়াকে দেখে দুজনেই সরে যায়। সামিয়া চলে যেতে লাগলে রিহান সামিয়াকে ডাকে। সামিয়া দাঁড়াও। না স্যার, আমি পরে আসবো। তৃপ্তি, তুমি এখন যাও, পরে আমি ডেকে নিব। তৃপ্তি চলে গেল। ম্যামকে না। কি বলতে এসেছে সেটা বলো। স্যার, এই নিন। কি এটা? খুলে দেখুন। রিজাইন লেটার? জি। রিহান লেটারটা ছেড়ে টুকরো টুকরো করে ফেললো। স্যার, আমি এখন আসি। কোথাও যাবে না তুমি? স্যার, জবটা ছাড়াটা আমার ইচ্ছা, তাই আপনি এই ব্যাপারে কিছু বলতে পারবেন না। তুমি কোথাও যাচ্ছ না, এটাই ফাইনাল। আপনি রাগ দেখালেই যে আমি থেকে যাব এটা কিন্তু না। আমি জবটা করব না বলেছি যখন, করব না। রিহান সামিয়াকে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে মিশিয়ে ফেলে। তুমি? সামিয়া রিহানকে কিছু বলার আগে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আমার উপর জোর জবরদস্তি করতে আসবেন না। কে আপনি? কেন অধিকার খাটাচ্ছেন? সত্যিই চলে যাবে? ওকে, যাও, আটকাবো না। সামিয়া কিছু না বলে কাঁপতে কাঁপতে কেবিন থেকে বেরিয়ে আসলো। তারপর দৌড়ে অফিস থেকে বেরিয়ে গেল। দুদিন পর সামিয়া এখন চুপচাপ সারাক্ষণ রুমে বসে থাকে, আর রিহান এখন অফিসে তেমন যায় না। খুব বেশি দরকার হলে যায়। হঠাৎ সামিয়া ফোনে আননোন নাম্বার থেকে একটা ফোন আসে। অনেকবার কল আসলো। সামিয়া বিরক্ত হয়ে ফোনটা ধরলো। ওপাশ থেকে একটা ছেলে বলল হ্যালো। সামিয়া বলল কে বলছেন? ওপাশ থেকে বলল তুমি তো সামিয়া তাই না? সামিয়া বলল কিন্তু কি আপনি? ওপাশ থেকে বলল নাম জেনে কি করবে, তবে একটা কথা বলার ছিল, তাই বিরক্ত করতে হলো। সামিয়া বলল কি কথা? ওপাশ থেকে বলল রিহান আর তৃপ্তি আর সন্ধ্যায় বিয়ে করছে, কিন্তু কাউকে এখন বলবে না। আর আমি জানি তুমি রিহানকে ভালোবাসো, তাই কথাটা তোমাকে জানানোর প্রয়োজন মনে করলাম। সামিয়া বলল আমি বিশ্বাস করি না। ওপাশ থেকে বলল বিশ্বাস না হলে সন্ধ্যায় রিহানের বাসায় গিয়ে দেখো, সন্ধ্যায় তৃপ্তিও সেখানে থাকবে, আর রিহান বাসায় বলবে তৃপ্তিকে নিয়ে ঘুরতে যাচ্ছে। কি হলো, বিশ্বাস হয় না? সামিয়া বলল আমি এখন কি করব? আমি যে শত চেষ্টা করে ওনাকে ভুলতে পারছি না। ওপাশ থেকে বলল নিজের ভালোটা পাগলও বোঝে, আর তোমাকে কি বলবো। আচ্ছা রাখছি, এখন ডিসিশন তুমি নাও। ফোনটা কেটে দিল সামিয়া। ফোনটা বেড়ে রেখে বেলকনিতে গিয়ে দাঁড়ায়। কি করব আমি এখন? আমার কি করার আছে? উনি কিভাবে এটা পারবেন? আমি যে আর পারছি না।
এই 2টা দিন আমার কাছে 2 যুগের মতো মনে হয়েছে। আর বাকি জীবনটা কিভাবে থাকবো? আমি পারবো না। এভাবে কেন নিজের জীবনটা ধ্বংস করে দিচ্ছি? কেন ওনাকে বলতে পারছি না যে ওনাকে আমার চাই, অনেক অনেক ভালোবাসি ওনাকে। সামিয়া বিকাল থেকেই ভাবছে কি করবে, তার কি করা উচিত। শেষ পর্যন্ত একটা ডিসিশন নিয়ে নিল। সামিয়া রেডি হতে লাগলো। নীল শাড়ি, নীল চুড়ি, ইয়াররিংয়ের সাথে হালকা সাজ আর ম্যাচিং করা জুয়েলারি। সামিয়া রেডি হয়ে ড্রয়িং রুমে এসে দেখলো তার বাবা মাও রেডি হয়ে কোথাও যাচ্ছে। সামিয়া তার আব্বা আম্মুকে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছে, কিন্তু তারা বলে তার আন্টির বাসায় যাচ্ছে। সামিয়া কাজ আছে বলে তাদের আগে বেরিয়ে যায়। সামিয়া একটা রিক্সা নিয়ে সোজা রিহানদের বাসায় চলে যায়। বাসায় গিয়ে দেখে রুহি আপি, তৃপ্তি আর রিহান একসাথে হেসে হেসে গল্প করছে। তৃপ্তি রিহানের গা ঘেঁষে বসেছিল, এটা দেখে সামিয়া খুব রেগে যায়। সামিয়া তাদের দিকে এগিয়ে যায়। আরে সামিয়া, কেমন আছো? জি ভালো আছি। সামিয়া, তুমি এখানে কেন? এমনি দেখতে এলাম। আপনারা কি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, একটু বাইরে থেকে ঘুরে আসবো। তার মানে ওই লোকটা ঠিকই বলেছে। ঘুরতে যাওয়ার নাম দিয়ে দাঁড়াও, বের করছি ঘোড়া। সামিয়া রিহানের সামনে গিয়ে দাঁড়ালো। রিহান তো হা করে তাকিয়ে আছে। উঠুন। হা করে থাকতে বলিনি, উঠতে বলেছি। এভাবে কথা বলছো কেন? কেন উঠবে? তোমাকে কথা বলতে বলিনি। তৃপ্তির দিকে রাগে মুড়ে তাকিয়ে। আর তোমাকে কখন থেকে বলছি উঠতে, কথা কানে যাচ্ছে না? এরকম হাতের মধ্যে বসে থাকতে বলেছি? হ্যাঁ এখন চলো। রিহানের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। কোথায় যাব? মরতে যাব। আর একটা প্রশ্ন করলে নাক ফাটিয়ে দিব। কিন্তু ওনাকে। তুই চুপ করবি নাকি আমি চুপ করাবো? সামিয়া, সাবধানে যেও। ওকে আপু, দোয়া করবেন। সামিয়া রিহানকে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে যায়। কোথায় যাবে এটা তো বলো। চুপচাপ ড্রাইভ করতে থাকেন। কোথায় যাবে না বললে? রেজিস্ট্রারি অফিস। রেজিস্টার অফিস? কিন্তু কেন? আমার ইচ্ছে করছে তাই। আপনাকে যেতে বলেছি, যাবেন। এত প্রশ্ন করছেন কেন? সামিয়া, তুমি কি পাগল হয়ে গেলে? রেজিস্ট্রারি অফিসে কেন যায় জানো? আপনাকে যেতে বলেছি, যাবেন। আর একটা কথা বললে আমি কিন্তু কি করবে? সুইসাইড করব। পাগল হয়ে গেছো? তখন থেকে আজে বাজে কথা বলছো। আপনি যাবেন, না হলে কিন্তু কাল সকালে সূর্যটা দেখার মতো সৌভাগ্য আমার হবে না। ওকে যাচ্ছি, তবে প্লিজ এরকম উল্টাপাল্টা চিন্তা করো না। রিহান সামিয়ার কথা মতো রেজিস্ট্রি অফিসে আসলো। এখন কি করবে? ভেতরে চলুন। রিহান কথা না বাড়িয়ে ভেতরে গেল, কারণ বারণ করলেও সামি এখন শুনবে না। রিহান ভেতরে গিয়ে দেখে অবাক, কারণ রিহান এটা জানতো না যে সামি এতটা এগিয়ে যাবে। ভেতরে গিয়ে দেখলো সামি আগে থেকে সবকিছু ঠিক করে রেখেছে। তাদের রেজিস্ট্রি অফিসে লেটার, এখন শুধু তাদের দুজনের সাইনটাই বাকি। একবার ভেবে দেখো তুমি কোনো ভুল করছো না তো? আমি কোনো ভুল করছি না। আপনি সাইন করবেন নাকি আমি? দেখো এটা কিন্তু সিরিয়াস, তুমি এত হালকাভাবে নিও না। বিয়েটা 1-2 দিনের জন্য না, এটা সারা জীবনের বন্ধন। তার মানে আপনি সাইন করবেন না? না, কারণ এটা কোনো ছেলে খেলা না। ওকে। এটা বলে সামিয়া টেবিলের উপরে থাকা গ্লাসটা ফ্লোরে ফেলে দিল। গ্লাসটা ভাঙা টুকরো হয়ে গেল। সামিয়া ভেঙে যাওয়া গ্লাসের একটা টুকরো নিয়ে তার হাত কাটতে লাগলো। রিহান ভাবতেও পারেনি সামিয়া এমন কিছু করবে। কি করছো এটা তুমি? আমার কাছে আসবেন না, না হলে আমি নিজেকেই শেষ করে দিব। পাগলামি বন্ধ করো প্লিজ। সামিয়ার হাত থেকে রক্ত পড়ছে, যেটা রিহান সহ্য করতে পারছে না। আপনি হয়তো সাইন করবেন, না হলে আমি। ওকে ওকে আমি করছি, কিন্তু তুমি এসব বন্ধ করো। রিহান আর উপায় না পেয়ে সাইন করতে হলো। রিহান সামিয়ার কাছে গেলেই সামিয়া সেন্সলেস হয়ে পড়ে যেতে লাগলে রিহান ধরে ফেলে। অতিরিক্ত রক্ত বের হওয়ার ফলে এমনটা হয়েছে। রিহান সামিয়াকে কোলে তুলে নেয়, তারপর হসপিটালে নিয়ে গিয়ে ব্যান্ডেজ করে নেয়। তখন সামিয়ার সেন্স আসে, বাট কোনো কথা বলতে পারছিল না। রিহান ব্যান্ডেজ করার পর বাসায় নিয়ে আসে। সামিয়ার এই অবস্থা দেখে রুহি, তৃপ্তি, রিহানের আম্মু খুব ভয় পেয়ে যায়। সবাই নানা রকম প্রশ্ন করতে থাকে। রিহান কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সামিয়াকে নিজের রুমে নিয়ে যায়, কারণ সামিয়ার এখন বেড রেস্টের প্রয়োজন। পুরো রাত রিহান সামিয়ার পাশেই ছিল। সকালে সারা রাত না ঘুমানোর কারণে ভোর হওয়ার একটু আগে রিহান সামিয়ার পাশেই ঘুমিয়ে পড়ে। সামিয়া ঘুম থেকে উঠে দেখে রিহান তার পাশে আছে। কাল রাতের কথা মনে পড়তেই সামিয়ার চোখে পানি চলে আসে। এখন একটু বুঝতে পারছে যে রিহান ঠিকই বলেছিল, এভাবে হুট করে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি। কিন্তু কি করবে, রিহানকে হারানোর ভয় তার মনের মধ্যে বাসা বেঁধেছিল। সামিয়ার কান্না শুনে রিহানের ঘুম ভেঙে গেল। কি হলো তোমার? তুমি ঠিক আছো তো? হাতে এখনো ব্যথা আছে? রিহানের কথা শুনে সামিয়া রিহানের বুকে ঝাঁপিয়ে পড়ে। প্লিজ টেল মি। সামিয়া, তুমি না বললে বুঝবো কিভাবে কেন কাঁদছো? আমি কি খুব বড় ভুল করে ফেলেছি? আচ্ছা ওসব বাদ দাও। আমি কাল রাতের কথা ভুলতে পারছি না। আমি তখন বুঝতে পারিনি কি করব। আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। সামিয়া রিহানকে ছেড়ে দিয়ে একটু দূরত্ব রেখে দাঁড়ায়। কি বললেন? আসলে তৃপ্তিকে এই কয়েকটা দিনে এতটা ভালোবেসে ফেলেছি যে এখন অন্য কাউকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয়। আমি বিশ্বাস করি না। বিশ্বাস অবিশ্বাস ওটা তোমার ব্যাপার, আমি যা বলছি এটাই সত্যি। কিন্তু আপনি তো আমাকে ভালোবাসতেন, আর আমার কথাই তো তৃপ্তিকে বিয়ে করতে রাজি হয়েছিলেন। কিন্তু এখন আমি সত্যিই তৃপ্তিকে ভালোবাসি।
সামিয়া রেগে রিহানের শার্টের কলার ধরলো। ভালোবাসাটা কি পুতুল খেলা পেয়েছো যে যখন যাকে ইচ্ছে ভালোবাসবে? তুমি শুধু আমাকেই ভালোবাসবে, অন্য কোনো মেয়ের নাম মুখে নিলে প্রথমে তোমাকে মেরে ফেলবো, তারপর নিজে মরবো। কিন্তু আর একটা কথাও না, তুমি আমাকে ভালো না বাসলেও আমাকে নিয়ে থাকতে হবে। তৃপ্তির কি হবে? আর একবার ওই মেয়ের নাম মুখে আনলে আমি কি করব নিজেও জানি না। আজকের মতো না হয় আমার ভাইটাকে ছেড়ে দাও। আপু। রুহি আপুর পিছনে পিছনে এক এক করে সবাই রুমে ঢুকতে লাগলো। সামিয়ার আম্মু আব্বু, রিহানের আম্মু আব্বু, তৃপ্তি, জিসান, সাইফ সবাইকে একসাথে দেখে সামিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। রিহান সামিয়ার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। সামিয়া এসবের কিছুই বুঝতে পারছে না, তাই হা করে আছে। তো ম্যাম, কেমন লাগলো অ্যাক্টিংটা? অ্যাক্টিং মানে? সবাই অ্যাক্টিং ছিল। আব্বু আম্মু তোমরা এখানে কিভাবে এলে? কি করবো মা, তুমি তো আমাদেরই কিছু বলবি না, তাই আমরাই কষ্ট করে সব জেনে নিলাম। তার মানে তোমরা সবকিছু জানো? সাইফ বললো একদম ফার্স্ট টু লাস্ট। সরি আব্বু, আমি তোমাদের অনুমতি না নিয়ে অনেক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তুই আমাদের উপরে এই বিশ্বাসটা রাখতে পারলি না? আমরা তোর কোনো কথাই না করেছি, যখন যা চেয়েছিস তাই করেছি। আমার মেয়েকে আর বকবেন না, আমার মেয়ে যেটা করেছে ভালোই করেছে। আমি তো আমার ছেলের জন্য এমন একটা বউ চেয়েছি, আর আমার আশাটা পূর্ণ হলো। আচ্ছা তোমরা কথা বলো, আমরা যাচ্ছি। সামিয়া এবং রিহানের আব্বু আম্মু আর সাইফ চলে গেল। তৃপ্তি, রুহি, জিসান, সামিয়া, রিহান সবাই বেডে বসলো। সামিয়া, রিহান, রুহি আপুর দুপাশে বসলো, জিসান আর তৃপ্তি অন্য পাশে বসলো। এবার তো বলো তোমরা কিভাবে? আচ্ছা আমি শুরু করব। করো। এই বলে রাখি যে আমি কিন্তু সামিয়াকে সত্যি ভালোবাসতাম। আমি এটা জানতাম না যে সামিয়া স্যারকে ভালোবাসে, আর স্যারও। আমি তো সামিয়াকে প্রপোজ করি, বাট ও রিজেক্ট করে। কারণটা হলো সামিয়া অন্য কাউকে ভালোবাসতো, আর সে ব্যক্তিটা কে তা তো জানতাম না। যদি জানতাম স্যার, তাহলে আমি কখনোই সামিয়ার দিকে তাকাতামই না। জিসানের কথা সবাই হেসে উঠলো। আর আমিও স্যারকে, কিন্তু এটা জানতাম না স্যার যে ম্যামকে এত ভালোবাসে। যখন বুঝতে পারি তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। ম্যাম আমার জন্য স্যারকে অ্যাভয়েড করতে শুরু করে, এতে দুজনেই কষ্ট পাই। একদিন স্যার আমাকে সব কিছু বলে, আর এটাও বলে যে ম্যামের সামনে যাতে আমি ওনার গার্লফ্রেন্ডের অভিনয় করি। আমি প্রথমে ভয় পেলেও পরে বুঝতে পারি যে এটা দুজনের জন্যই ভালো হবে, তাই স্যারের কথায় আমিও অ্যাক্টিং করতে রাজি হয়ে যাই। ওভার অ্যাক্টিং বেশি করে ফেলেছ, তাই তো সামিয়া কাল রাতে কাণ্ডটা করলো। সত্যি কাল রাতে ম্যামকে দেখে আমি অনেক ভয় পেয়েছি। স্যারকে যেভাবে টেনে নিয়ে গেল, আমি তো ভেবেছিলাম আলু ভর্তা বানিয়ে ফেলবে। কিন্তু ফোন করে লোকটা যে বললো ওটা তো আমি ছিলাম। সবাই আমার সাথে এমন করলে? সরি। আচ্ছা চলো, ওদের একটু একা থাকতে দেওয়া দরকার। এই রিহান, 10 মিনিট টাইম দিলাম, তারপর নাস্তা করতে আয়। ওকে আপু। রুহি, তৃপ্তি, জিসান চলে যেতে লাগলে সামিয়া রুহির হাত ধরে ফেলে। আপু আপনার সাথে আমিও যাব। ফ্রেশ হয়ে তারপর আসো। সবাই চলে গেল, আর যাওয়ার সময় দরজাটা বন্ধ করে গেল। এতক্ষণ তো সবাই ছিল তাই ভয় করেনি, কিন্তু সবাই যাওয়ার পর সামিয়া ভয়ে চোখ বন্ধ করে বেডে বসে আছে। রিহান সামিয়ার হাতের উপর হাত রাখতেই সামিয়া ভয় পেয়ে রিহানকে জড়িয়ে ধরে। ভয় পেও না, এখন তেমন কিছুই হবে না, যা করার তা রাতেই। সামিয়া আরো শক্ত করে রিহানকে জড়িয়ে ধরলো। 5 বছর পর। পাপ্পা আমার তেদিল কান পিলে গেছে। নো প্রবলেম মামুনি, পাপ্পা নতুন একটা এনে দিব। সত্যি তো? একদম সত্যি মামুনি। কয়টা বাজতে চললো খেয়াল আছে? বাপ মেয়ে মিলে কি শুরু করেছো? আর আপনার অফিস নেই, সারাক্ষণ মেয়ে নিয়ে বসে থাকলে হবে? মাম্মি তুমি পাপ্পাকে বকতো কেন? যেমন বাপ তেমন মেয়ে। রিহা তাড়াতাড়ি নাস্তা করতে এসো। আরে মামুনি, তুমি এখনো নাস্তা করনি? তারি বাপ্পি, আপনি হা করে বসে আছেন কেন? রেডি হয়ে অফিসে যান। পাপ্পা মন তালা তোলো না, মাম্মি কিন্তু তোমাকে অনেক ভালোবাসে। রিহা এক দৌড়ে চলে গেল। সামিয়া যেতে লাগলে রিহান হাত ধরে তাকে কোলে বসিয়ে দেয়। কি করছেন? রিহা দেখলে কি ভাববে? রিহা এখন আসবে না, কারণ রিহা যাতে তার পাপ্পি এবং মাম্মাম নিয়ে এখন বিজি আছে। আপনার দিন দিন বয়স কমছে। তুমি পাশে থাকলে আমার কিছুই মনে থাকে না। আর বয়সের কথা বলছো, এখনো আমার পেছনে 1000টা মেয়ে লাইন ধরে আছে। লুচু তো তাই। তাই তো এখনো লুচুগিরি করব। ভালো হবে না, ছাড়ুন আর অফিসে যান। আজ অফিসে যাচ্ছি না। অফিসে যাচ্ছেন না মানে? তুমি এত প্রশ্ন করো কেন? আমাদের তো প্রিন্সেস আছে, এবার ভাবছি একটা প্রিন্স আনলে কেমন হবে। সাথে কি আপনাকে লুচু বলি? চাই বলো, লুচুটা তো তোমারই। এভাবে ওদের ভালোবাসার অববাহিকা অবিরাম চলতে থাকে।